ইনএফিসিয়েন্ট, অপদার্থ। লর্ডকে লর্ড ধরে ট্রান্সফার করে দেবো, সমস্ত ডিপার্টমেন্ট আমি ঢেলে সাজাবো। এটা থানার ডিউটি করা নয়, এটা ট্রাফিক কন্ট্রোল করা নয়, এটা খাটাল থেকে গরু ধরা নয়। এখানে কাজের জন্য একটা বুদ্ধির দরকার, স্মার্টনেস দরকার। একটা ইম্পর্টেন্ট কেস আপনারা ডিটেক্ট করতে পারছেন না, যেখানে একটু বুদ্ধির দরকার সেখানেই সব তালগোল পাকিয়ে ফেলছেন। আর এটি আসামি পালিয়ে যাচ্ছে। হয় হয় মিস্টার ইউ, হয় আপনাকে বোকা বোকা লাগছে কেন? স্যার আমাকে বলছেন স্যার? নট ইউ, নেক্সট। আমাকে বলছেন স্যার? ইয়েস, হোয়াট ইজ ইয়োর নেম? সোমনাথ দত্ত। ক্যান ইউ টেল মি হোয়াট ডিপার্টমেন্ট ইট বিলং? সিআইডি। সিআইডি মানে জানেন? এই আপনি হাত তুলেন কেন? স্যার সিআইডি মানে আমি বলতে আরে পারি। এটা পাঠশালা নয়, আমি আপনাকে পড়া ধরতে আসিনি। দত্তবাবু আপনি বলুন। সিআইডি মানে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। হ্যাঁ, তার মানে এটা একটা বুদ্ধির বিভাগ তো। Yes, sir. আর সেই বিভাগেই আপনি কাজ করেন। আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত। ইয়েস স্যার। তাহলে আপনার এরকম বোকা বোকা চেয়ারে কেন? তার জন্য আমার বাবা দায়ী। তার চেয়ারও হয়তো বোকা বোকা ছিল। আচ্ছা, আপনি পুলিশের চাকরিটা পেলেন কিভাবে বলুন তো? ভগ্নিপতির ব্যাটিং। কে আপনার ভগ্নিপতি? ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। আরে আগে বলবে তো। আরে বেকার বেকার আপনাকে ধমকাচ্ছি। আরে পুলিশের চাকরি করতে আসে না, নিজের মেজাজটা এমন করে ফেলেছি, কখন যে কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই ভুলে গেছি। আপনার ভগ্নিপতি কোন ডিপার্টমেন্টে আছেন? রঘুপতি ধর অ্যান্টি করাপশনে ছিলেন, এই 5 বছর হলে রিটায়ার করেছে। ও, এখন আর তার মানে কোনো ক্ষমতাই নেই। এই একজন রিটায়ার্ড ডিআইজির নাম করে আমাকে ভয় দেখাচ্ছেন। আমি কোথাও আপনাকে ভয় দেখালাম? ডোন্ট আর্গু, আপনি তো ডিআইজির নাম শুনে আপনি চমকে উঠলেন। ডোন্ট আর্গু। সুভাষ বাবু, হ্যাঁ স্যার। টাইগার হোটেল থেকে আসামি পালালো কিভাবে? স্যার আসামি বোধহয় বুঝতে পেরেছিল আমি সিআইডির লোক। কেন, কিভাবে বুঝলো? তা জানি না স্যার, তবে পালানোর সময় আমাকে ঘা কত কষিয়ে পালিয়ে গিয়েছিল স্যার। কেন, আপনি কিসের ছদ্মবেশে ওখানে গিয়েছিলেন? আগে স্যার ভিখারির ছদ্মবেশে। ভিখারির ছদ্মবেশে টাইগার হোটেলে? ওখানেই তো কেসের দফারফা সব শেষ করে দিয়েছেন। এই হোটেলের দারোয়ান ম্যানেজার আপনাকে অ্যালাউ করলো কিভাবে? আগে স্যার আই কার্ড দেখিয়ে আমি ঢুকেছিলাম তো স্যার। ভালো কাজ করেছেন। এই আসামি ধরতে গিয়ে আগে থেকে নিজেকে এক্সপোজ করে বসে আছেন। না হলে স্যার আমাকে ওখানে ঢুকতেই দিচ্ছিল না। ভিখারির ছদ্মবেশে ঢোকার বুদ্ধি আপনার মাথায় এলো কিভাবে? আমি যদি আসামি হতাম তো আপনার মাথায় লোহার রড মেরে মাথার গোবরগুলো সব বের করে দিতাম। কেন স্যার, আমার প্রসিডিওর কি ভুল ছিল স্যার? আবার মূর্খের মতো জিজ্ঞাসা করছেন? যেহেতু এটা একটা 5 স্টার হোটেল, তো আপনাকে একটু টিপ টপ ড্রেসে যাওয়া দরকার ছিল। কিছু বুঝেছেন? হ্যাঁ স্যার, একেবারে জলের মতো বুঝে গেছি স্যার। বিমান বাবু, হ্যাঁ, স্যার। আপনার আসামি পালালো কিভাবে? ও স্যার আমার আসামি পালায়নি, আমি আসামির কাছ থেকে পালিয়ে এসেছি। হোয়াই? আরে আসামিকে ফলো করতে করতে আমি একটা বাসে উঠেছিলাম। বাসে উঠে কন্ডাক্টর যেই আমাকে ভাড়া চেয়েছে অমনি আমি পকেটে হাত ঢুকিয়েছি। তখন আসামি এসে আমাকে বাধা দিয়ে বললো, থাক, গভর্নমেন্টের পয়সা আর খরচা করতে হবে না, আমি টিকিট কেটে দিচ্ছি বলে আমার জন্য একটা টিকিট কেটে আমার হাতে গুঁজে দিল। আমি তবুও স্যার চুপ করে বসছিলাম। তারপরে আমার কানে কানে এসে একটা থলে দেখিয়ে বলল, এর মধ্যে ছোরা আছে, আপনাকে বধ করবো। স্যার ভয়ে আমি রানিং বাস থেকে লাফ মেরে পালিয়ে এসেছি। উফ, এটা কি বুদ্ধির ডিপার্টমেন্ট না বুদ্ধুর ডিপার্টমেন্ট? আমি জানতে চাই যে পুলিশের চাকরি করতে এসে আপনার তো প্রাণের মায়া কেন? অ্যানসার মি। স্যার এ মাসে আমি একটা জ্যোতিষীকে হাত দেখিয়েছিলাম, এ বলেছে দারুণ ফাঁড়া আছে এ মাসে, তাই স্যার ভয় করে বাস থেকে নাম মেরেছিলাম। এই ভয়ে আপনি চলন্ত বাস থেকে লাফিয়ে পড়লেন? বলে জ্যোতিষীর নাম বলুন, আমি তাকে এখনই অ্যারেস্ট করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাচ্ছে কথা। এই শুনুন, এসপির ইনস্ট্রাকশন অনুযায়ী আবার দুটো ইম্পর্টেন্ট কেসে আপনাদের পাঠাবো, ঠিক আছে? 1 নম্বরটা হচ্ছে সোনালী রায় নামে একজন মেয়ে নকল হিরে সোনা পাথর এইসব বিজনেস করে। আচ্ছা স্যার। এই ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এইসব মাল আসে তার কাছে। এক লোকাল থানার কিছু ইনফরমেশন আছে। এখন আমাদের উপর দায়িত্ব এসেছে সবকিছু ইনভেস্টিগেট করে সোনালী রায়কে কিন্তু অ্যারেস্ট করতে হবে। এসপি বললেন আজকের খবরের কাগজের কর্মখালী কলমে সোনালী রায়ের বাড়িতে 2জন ভৃত্য চাই বলে বিজ্ঞাপন বেরিয়েছে। এই সুযোগটা আমাদের নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, স্যার। আমি খবরের কাগজগুলো এখনই আনাচ্ছি। ঠিক আছে। কপিল, কপিল। হ্যাঁ, বলছিলাম অফিসের ভিতর থেকে আজকের খবরের কাগজগুলো নিয়ে এসো তো দেখি। জি স্যার। এই শোনো শোনো, তোমার চোখ লাল কেন? ঘুমোচ্ছিল নাকি? নেই স্যার, बाहर में ड्यूटी করছিলাম। चौक का है लाल होता है, गांजा खा के ड्यूटी करता है। आप बड़ा अफसर हैं, इसलिए झूठ बात नहीं बोलेगा। थोड़ा पिया लेकिन नशा नहीं है सर। Attention, about turn, double march,
যত সব নেশা করে এসে জুটেছে। হ্যাঁ, যে কথা বলছিলাম, এই 2 নম্বর কেসটা হচ্ছে বিখ্যাত ফিল্ম স্টার নবীন কুমারের বাড়ি গিয়ে কালো টাকা ট্রেস করতে হবে। ঠিক আছে। এসপি বললেন কয়েক কোটি টাকা পাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং ও বাবা বাবা 500 টাকা দাও তো। কিসের টাকা? আজ রাতে ভান্তরের টিকিট কাটতে যাবো। বড় বড় তো আর্টিস্ট আসবে, টিকিট দাও, কথা বলার এখন সময় নেই। তুই আবার এসে এই ফাংশনের জন্য টাকা চাইতে? চাপ বাবা, হোয়াট shall I do? ছেলের টাকার দরকার, বাবার কাছে চাইবো না তো কি এসব পাড়ার লোকেদের কাছে চাইবো নাকি? এখন কাজ করছি, বিরক্ত করো না, যাও। কাজ যা করছো তো জানি, টাকাটা বের করো তো, কড়কড়ে করা নোট ছাড়ো তাড়াতাড়ি। আরে লেখাপড়া চুলোই দিয়ে কি হবে এইসব ফাংশন দেখে? চিরকাল তো এই চোর ডাকাতের সঙ্গে কাটালে, কি করে বুঝবে এই ফাংশনের মর্ম? টাকা দেবে কিনা বলো? আরে বলছি তো না, যাও। ঠিক আছে, কি করে টাকা আদায় করতে হয় সে আমার ভালো করে জানা আছে। জাস্ট ওয়েট ফর 2 মিনিট। বাবা এই দেখো দেখো, আবার মাকে ডাকছে কেন? এক নম্বরের বদমাইশ ছেলে হয়েছে। प्लीज ये सर। এনেছো? হ্যাঁ, দাও। চোখ বুঝে আছো কেন? चौक अभी तो लाल আছে, थोड़ा बाद में गुलाबी हो जाएगा। নিকাল যাও করছে। जी सर। হ্যাঁ, এই তো পেয়েছি। এই বাড়ির কাজের জন্য 2 জন ভৃত্য চাই। ঠিক আছে। এই সোমনাথ বাবু আর বিমান বাবু, হ্যাঁ স্যার। আপনাদের দুজনকে এই কাজের দায়িত্ব দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। খুব বুদ্ধি করে কাজ করবেন, আর প্রমাণ সমেত সোনালী রায়কে কিন্তু অ্যারেস্ট করতে হবে। ওকে স্যার। এই তার জন্য কিন্তু আপনাদের যতদিন ওখানে চাকরের কাজ করতে হয় তাই করবেন। দিস ইজ মাই অর্ডার। ওকে স্যার। কি বললি? ওকে, স্যার। তোকে টাকা দেবে না বলেছে? চল দেখি কেমন টাকা না দেয়। ওর সঙ্গে কেন টাকা দেবে? চার লাখ টাকা নিয়ে যাচ্ছে, রোজ রোজ এইভাবে টাকা দিতে পারবো না। আরে চেঁচিও না, এটা তো অফিস নাকি? মারো না, বেশ করে মারো। আরে অফিসাররা রয়েছে, তাদের সামনে কেন এরকম করছো? কোথায় অফিসার? কোথায় অফিসার? চল ঝাড়ি অফিসার করতে হবে। কোথায় অফিসার? কোথায় অফিসার? আরে চুপ করো। চল আমাকে শাসন করা হচ্ছে। আমি রাজনীতির বউ, তারা তো একটা করি না যে আমার সামনে কথাবার্তা আছে তাহলে কত বড় করে। আচ্ছা, ঠিক আছে, পরে আসতে বলো, টাকা দিয়ে দেবো আমি। আরে এখন তো আমার কাছে টাকা নেই, ভিতরে গিয়ে দিতে হবে। আরে এখন তো হবে না, এখন অফিসে একটু কাজ করছি, ব্যস্ত আছি একটু। সর্বনাশ হয়ে যাবে। তুমি না এলে আজ ফাংশন দেখাই হতো না। হবে না বাবা, আমি যতক্ষণ আছি তোর কোনো চিন্তা নেই। আহা টাকা না হবে, এটা মুখটা তো শুকিয়ে গেছে, তাই বলে ওই বিয়াকের লোকটা কোনো হুঁশ আছে? এখন যাও বাবা, টিকিট কেটে ফাংশন দেখ গিয়ে। হ্যাঁ মা, যা টিকিট কেটে ফাংশন দেখ গিয়ে। আমি কিন্তু আজ রাতে ফিরতে পারবো না। আচ্ছা বাবা, আমি কপিলকে দিয়ে তোমার খাবার ওখানে পাঠিয়ে দিয়ে আসবো। কপিল, কপিল, जी माई जी। রাতে সকালবেলা আমার নিয়ে যেমনটা ফাংশন আছে সেখানে পৌঁছে দিয়ে আসবে। हमारा ऑफिसर ड्यूटी 5 बजे खत्म हो जाएगा। তোমরা हमारा बाड़ी ऑफिसर ड्यूटी 5 बजे खत्म हो जाए, हमारे बाड़ी ड्यूटी 6 बजे आरंभ हो जाएगा। डेप्यूटी पर उधर ऊपर खाता बनते हैं। जाओ बोलती। जी माई जी।
पटाखे संग संग हवा के साथ साथ पटाखे संग संग पटाखे चला क्या বাবা ওরা ভাড়া যেন কাটলো যা বলেছেন সোমনাথ বাবু, ভাড়া একটা কাটলো, কিন্তু ডিএসপি এখনো আসছে না কেন? ঘরের বউ হয়তো কেলাচ্ছে। এই চুপ চুপ চুপ, এই আবার DSP এসে হাজির হয়ে যায়। আমি না একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, বুঝলেন? একটু দেরি হলো। আপনার কি খুব বেশি লেগেছে স্যার? কিসের আঘাত? আপনার স্ত্রী আপনাকে আরে না 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 না, মারেনি। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনাদের ডিউটি গুলো তাহলে এবার বুঝিয়ে দিই সব, বুঝলেন? সোমনাথ বাবু আর বিমান বাবু তাহলে যাচ্ছে। হ্যাঁ স্যার, বলুন। এই ঠিকানাটা লিখে নিন, হ্যাঁ ওর মোবাইলেই লিখে নিন, দরকার হয়। ঠিক আছে, মোবাইলে হ্যাঁ স্যার, বলুন। 16 চণ্ডীচরণ স্ট্রিট, কলকাতা 17। ওকে স্যার। যাওয়ার আগে কিন্তু থানা থেকে পার্টিকুলার্স গুলো নিয়ে যাবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, ওকে। আর সুভাষ বাবু আর তপন বাবু, আপনারা যাচ্ছেন ফিল্ম স্টার নবীন কুমারের বাড়ি। মনে রাখবেন, কোটি কোটি টাকা কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে। খুব বুদ্ধি করে কাজ করবেন, আর আগে থেকে যদি এক্সপোজ হয়ে বসে থাকেন তো নির্ঘাত আপনাদের সাসপেন্ড করব। স্যার আমরা তাহলে এবার যাই, নাহলে আপনার স্ত্রী হয়তো আবার এসে। আরে না না না, আপনারা যেটা ভাবছেন সেটা নয়। আসলে আমার স্ত্রী আমাকে দেখে না খুব ভয় করে, আর ভয়ে তো ঠক 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 করে কাঁপে। এই অফিসাররা আমি চলে যাবো, অর্ডার দিচ্ছি, যাও। স্যার যাবো। আমি যাবো, অর্ডার দিচ্ছি, আমার স্যারকে জিজ্ঞাসা করা হচ্ছে। ঠিক আছে, যাচ্ছি। যাও, যাও বলছি। এভাবে ওদের না তাড়ালে তোমার কি আজ খাওয়া হতো? বিকেল 4টে বেজে গেছে, এখনো দুপুরের খাওয়াটা হয়নি। খাবে চলো। আরে তোমার তো মহিমা বোঝাই ভার, তা বললেই পারতে যে খেতে চলো। বললেই তুমি জানো কত যাও, জানা আছে। তুমি সোনা চিলিপি ভালোবাসো বলে আনিয়ে রেখেছি, দুদণ্ড বসিয়ে যে খাবো তার উপায় নেই। শুধু অফিস আর অফিস। এসো এসো। আমার এক্ষুনি কাজ আছে, এক্ষুনি হয়ে যাবে। আবার কাজ। আরে যাচ্ছি, চলো। হ্যাঁ আপনি? আমি নবীন কুমারের ইন্টারভিউ নিতে এসেছি। কি নাম আপনার বলুন তো? তপন গুহ। তপন গো না? আরে একটু বসুন, ডায়েরিটা দেখে নি। তপন গো না? কই পাচ্ছি না তো। আমি অ্যাপয়েন্টমেন্ট করে আসিনি, পাবেন কি করে? তাহলে তা আপনাদের পত্রিকার নাম কি? চিত্রকথা। চিত্রকথা? এরকম কোনো পত্রিকা আছে বলে তো শুনিনি। মাস 3 হলো বেরিয়েছে, সিনেমা পত্রিকা হিসেবে এরই মধ্যে দারুণ পপুলার হয়েছে। আর আমাদের আশীর্বাদ যদি থাকে আর কিছুদিন বাদে স্কুল কলেজের পাঠ্য হয়ে যাবে। দাঁড়ান, ফোনটা নিয়ে নিন। হ্যালো, সেক্রেটারি জনার্দন চক্রবর্তী বলছি। হ্যাঁ বুঝতে পেরেছি, রয়্যাল প্রোডাকশন থেকে বলছেন তো? হ্যাঁ কি করবো বলুন, স্যার যে 25 লাখে রাজি হচ্ছে না। হ্যাঁ পুরো 30 লাখ দিতে হবে। কেন পারবেন না কেন? নবীন কুমারের নাম ভাঙে কোটি কোটি রোজগার করবেন, আর তাকে 30 লাখ দিতে পারবেন না? আরে না 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 না, আমাকে 20,000 টাকা বক্সিস দিলেও আমি রাজি করতে পারবো না। কিন্তু আর 1010 বাড়িয়ে দেবেন? আর 1010 বাড়ান, 40,000 দিন, চেষ্টা করে দেখবো। কি দেবেন? আরে আরে ধরে নিন না, নবীন কুমার রাজি। এরকম ছিটে ফোটা আমাকে দেবেন, আমিও খুশি হব, আর আপনাদের উদ্দেশ্য সিদ্ধি হবে। আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার নমস্কার।
এই কি লিখছেন? আরে নবীন কুমারের সেক্রেটারি কিভাবে টাকা পকস্ত করে তাই লিখছি। আরে দয়া করে আমার সর্বনাশ করবেন না, শিগগিরই কাটুন। স্যার যদি জানতে পারে যে টাকা থেকে আমি ভাগ বসাচ্ছি, তাহলে আমার দূর দূর করে তাড়িয়ে দেবে। সেটাও একটা জোর খবর হবে। দুর্নীতির দায়ে নবীন কুমারের সেক্রেটারি বরখাস্ত। এরকম ঘটনা যদি ঘটে দয়া করে পত্রিকা অফিসে ফোন করে জানিয়ে দেবেন, আর আপনার ফুল ফেস ছবি নিয়ে জীবনী বার করে দেবো। এই দয়া করে আমার সর্বনাশ করবেন না। আমি নবীন কুমার ইন্টারভিউ করে দিচ্ছি, যা লিখতে হয় তার নামই লিখবেন। জনার্দন বাবু, হ্যাঁ স্যার। জনার্দন বাবু, হ্যাঁ স্যার। বলছি আজকে আমার ফ্যানেদের কাছ থেকে কতগুলো চিঠি এসেছে? 355 খানা স্যার। তাদের মধ্যে মেয়েদের কাছ থেকে কতগুলো এসেছে? 255 খানা, আর বাকি ছেলেদের। হ্যাঁ, ওই মেয়েদের চিঠিগুলো আপনি আমার টেবিলে রেখে দিন, আর বাকি ছেলেদের সব ছিঁড়ে ফেলে দিন। ঠিক আছে স্যার। স্যার, ওনার নাম তপন গুহ, উনি এসেছেন চিত্রকথা অফিস থেকে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য। আরে ব্যস্ত হ্যাঁ, নিন নিন নিন। স্যার আপনার বয়স কত? আসল বয়স 41 আর ফিল্ম লাইনে 31। স্যার আপনার প্রথম ছবির নাম কি? আমার প্রথম ছবি হ্যাঁ, প্রথম ছবির নাম ওলাউটা। প্রথম ছবির নাম ওলাওটা, কি নাম? আচ্ছা, তাতে কিসের ভূমিকায় অভিনয় করেছেন? কেন? ওই তো মৃতদেহের অভিনয় করেছিলাম। মৃতদেহ। আচ্ছা স্যার, কোন ছবিতে অভিনয় করে সবচেয়ে বেশি তৃপ্তি পেয়েছেন? কোন ছবি? ও হ্যাঁ, মনে পড়েছে, গুতিয়ে দিল ষাঁড়ে। তৃপ্তি পাওয়ার বিশেষ কি কারণ ছিল? ওই ষাঁড়ের একটা গুঁতো খাবার জন্য প্রডিউসারের কাছ থেকে আমি এক্সট্রা 1 লাখ টাকা পেয়েছিলাম। স্যার আপনার মাসে গড় আয় কত? 20 লক্ষ টাকা হবে। আচ্ছা স্যার, আজ পর্যন্ত মোটামুটি কত টাকা সঞ্চয় করেছেন? দেখুন, ও কথা দয়া করে আমাকে জিজ্ঞাসা করবেন, আমার পক্ষে বলা একটু অসুবিধা। আচ্ছা স্যার, আমি অন্য কথা জিজ্ঞাসা করছি। আরে আপনি কোথা থেকে আসছেন মশাই? আমাকে আপনি চিনতে পারবেন না, আমার নাম একটা বাসুদেব করিয়া। এতদিন লোহার বিজনেস করে কোটি কোটি রুপিয়া নাপা করতাম। এখন তোরা প্র্যাকটিস বিজনেসে নামতে চাই, ওই বার্তায় নবীন কুমারের মোকামে আটকিয়ে গেলাম। আরে আমি নবীন কুমার, বলুন কি দরকার? আরে রাম 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 রাম, আপনাকে পেছানতে কি আমার দেরি হয়েছে? পোস্টারের ছবি আর আপনার ছবি বিলকুল বরাবর আছে। আমি আপনাকে চিনিয়ে গিয়েছি, এখন দেখার মধ্যে দিয়ে আপনাকে চিনতে হবে। হ্যাঁ, আপনি কিসের ব্যবসা করতে চান মিস্টার কঙ্করিয়া? হনুমানজির কৃপায় ফিল্ম প্রোডাকশন করতে চাই, আপনাকে হিরো করিয়া আমি ফিল্ম তুলিয়া ফেলিব। হ্যাঁ, আমার সেক্রেটারিকে ডেকে দিচ্ছি, তার সঙ্গে কন্ট্রাক্টের আগের কথাগুলো আপনি সেরে নিন। আমি আপনার সঙ্গে ডাইরেক্ট বাতচিত করতে চাই। আরে ডাইরেক্ট তো বাতচিত আপনার সঙ্গে করব, কিন্তু নিয়ম যখন একটা করেছি তখন সামান্য 2-4টে কথা আমার সেক্রেটারির সঙ্গে কথা বলেন। নিয়মটা হবে, প্রথম ওরা আর্টিস্ট আছেন, ডাকুন। স্যার আমার কাজটা তো একটু বাকি রয়ে গেল। আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। আপনাকে চিনতে পারলেন নি? আর কালো টাকার খবর কিছু জানতে পারলেন? কোনো জানতে পারিনি, তবে মান্থলি ইনকাম 20 লক্ষ টাকা, এইটা জেনেছি। আর তার জন্য ঘোড়ার ডিম হবে, আরও চেষ্টা করুন, আরও কালো টাকা আছে কিনা জানার চেষ্টা করুন। আর সন্ধ্যের পর ডিএসপি অফিসে আসবেন, বাকি কটাগুলো হারাই যাবে। ঠিক আছে? মিস্টার কঙ্করিয়া, ইনি হচ্ছেন আমার সেক্রেটারি জনার্দন চক্রবর্তী। আপনার সাথে আমি পার্টিস করবো। ঠিক আছে, আসুন পাশের ঘরে আসুন। হ্যাঁ, বলছি রিপোর্টার, আপনার আর কি জানার আছে? অল্পই আছে। আচ্ছা স্যার, কোন ব্যাংকে আপনার টাকা রাখেন? এই আপনি কিন্তু লাইনের বাইরে চলে যাচ্ছেন।
কোন ব্যাংকে কত টাকা রাখি সেটা কিন্তু কোনো সাংবাদিক আর্টিস্টকে জিজ্ঞাসা করে না। ভুল হয়ে গেছে স্যার। আচ্ছা স্যার, আর মাত্র একটি প্রশ্ন করব, শিল্পীর সততা সম্বন্ধে আপনার মত? আপনার প্রশ্নটা তো আমি ঠিক বুঝতে পারলাম না। এই যেমন ধরুন টাকা রোজগারের ব্যাপারে কোনো আপনি বেআইনি কাজ করেন কিনা? দেখুন, আপনাকে আমার খুব সন্দেহ হচ্ছে। আপনি সত্যি সত্যি সাংবাদিক তো? মানে আমার প্রশ্নটা গুছিয়ে বলতে পারিনি স্যার। আমার পেস কার্ড আছে, এই দেখুন। আরে আরে, ভালো কাজ করছেন, ভালো কাজ করেছেন। হ্যাঁ, আপনি একটু অপেক্ষা করুন, আমি রিপোর্টারকে ছেড়ে দিই। স্যার, আপনার একটা ছবি নেব। আরে আপনি এখানটা চলে যান তো রিপোর্টার বাবু, তখন থেকে নবীন বাবুকে ডিস্টার্ব করে যাচ্ছেন। এখন আমার বিজনেসে টক করতে হবে। হ্যাঁ, এক মিনিট স্যারজি, নিন ছবিটা রিপোর্টারকে তুলতে দিন। নিন নিন, তুলুন। ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ জনার্দন বাবু, আপনি মিস্টার কঙ্করিয়ার সঙ্গে প্রাইমারি কথাগুলো বলে নিয়েছেন তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এখন রুপিয়া কটা কুট পাটা লাগান। আপনার রেট কত আছে? আমার রেট 30 লাখ টাকা। বাপরে বাপ, 30 লাখ! হ্যাঁ, সে তো হবে, সে তো হবে। কত বড় আটুন রাখেন আপনি। কিন্তু স্যারজি, আমি আপনাকে 30 লাখে দেবে, আমি বলে লেখায় পড়ায় কাম কাম হবে। আরে আমার আসল কথাটাই তো আপনি শুনলেন না। আমি 15 লাখ টাকা লিখে পড়ে নেব, আর বাকি 15 লাখ টাকা আমাকে ব্ল্যাক মানি দিতে হবে। মানে ওই 15 লাখ টাকার কোনো লেখাই পড়াই চলবে না। 15 लाख लिखाई पढ़ाई नहीं होवे तो हमारा बैंक में टाका जब जाएगा गवर्नमेंट का हिसाब कैसे लगेगा? আরে সেটজি, আমি সমস্ত প্রোডিউসারের কাছ থেকে এই নিয়মে পেমেন্ট নিই। বাপ রে বাপ, আমি বড় নার্ভাস হয়ে গেলাম। আরে আরে, নার্ভাস হওয়ার কিছু নেই। হিম লাইনে ব্ল্যাক মানি দিয়ে তবেই ব্যবসা চলে। अच्छा नवीन बाबू, एक बात আমার সমাজ में আসলো না, আপনি ব্ল্যাক মানি কেমন করে ব্যাংকে রাখেন? ब्लैक मानी আমি ব্যাংকে রাখি। ওখান থেকে তো आपका गवर्नमेंट को भी तो पता चलिए যাবে না। হ্যাঁ, ব্ল্যাক মানি আমি ব্যাংকে রাখি না, আমি ব্ল্যাক মানি সব বাড়িতেই রাখি। বাড়ি? তাজ্জব কি বাত আছে, কোটি কোটি রুপিয়া আপনি বাড়ি মে রাখেন? আমি বিশ্বাস করে না। আমি যদি টাকাগুলো এনে আপনাকে এখানে দেখাতে পারি তাহলে তো বিশ্বাস করবেন। বিশ্বাস করবে, লেকিন আমি জানি আপনি দেখাতে পারবেন না। বেশ, আমি আপনাকে টাকাগুলো এনে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দিকান দিকান দিকান। হ্যাঁ, কিন্তু সাবধান, এই কথা যেন কেউ জানতে না পারে। कोई आदमी जानবে না, এসব কথা कोई आदमी জানতে পারে? হ্যাঁ জনার্দন বাবু, একটা কথা শুনুন। বলুন স্যার। ঠিক আছে স্যার, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ যাও। হ্যাঁ, আপনি বসুন। হ্যাঁ 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 আমি টাকাগুলো ভিতর থেকে নিয়ে হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসেন নিয়ে আসেন। হ্যাঁ, টাকাগুলো নিয়ে এলাম স্যার। হ্যাঁ, টাকা দেখার তো আপনার বড়ই সাজ না, দেখাচ্ছি দেখাচ্ছি। হ্যাঁ জনার্দন বাবু, ওদিকে সব ঠিক আছে তো? ঠিক আছে স্যার। ঠিক আছে নবীন বাবু। আরে বাইরে থেকে লোক যাতে ভিতরে ঢুকতে না পারে, এই তার জন্য গেটে তালা লাগিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এই কামটি ঠিক করিলেন। জামানা বহুত খারাপ আছে, তোর ডাকুবি আসতে পারে। এবার তাহলে কালো টাকাগুলো আপনাকে দেখাই। এ কি করিলাম? হ্যাঁ, কালো টাকা দেখার বড্ড সাথ, তাই না?
মনে করেছেন আমরা এতই বোকা? হ্যাঁ, কতদিন ডিএসপিতে সিআইডিতে কাজ করছে না? আগে 3 বছর স্যার। আমি পেশাদার অভিনেতা, আমার কাছে অভিনয় দেখাতে এসেছেন? হ্যাঁ, অন্যায় হয়ে গেছে স্যার। বেরোবার সময় হাঁচি পড়েছিল, তখনই বুঝেছিলাম বিপদ আছে। স্যার আমাকে ছেড়ে দিন না স্যার। জিএসপি যদি জানতে পারে আমার চাকরি এক্ষুনি নিয়ে নেবে স্যার, প্লিজ। তার আগেই আমার হাতে তোমার মৃত্যু হবে। ও স্যার, একটা অমূল্য জীবন নষ্ট করবেন না স্যার। আর আর আমার বিয়ের কথা পাকা হয়ে গেছে স্যার। আমাকে মেরে ফেললে একটি মেয়েকে অ্যাডভান্স বিধবা করবেন না স্যার। আরে মশাই, আপনি তো আরেকটু হলে আমার বাবার বিয়ে দেখিয়ে দিচ্ছিলেন না? করবো বলুন স্যার? পুলিশের চাকরি মানে লোকের পিছনে কাটি করা, নাহলে আপনার মতো সৎ নাগরিক সব শিল্পীর গাড়িতে কোনো দিন সিআইডিগিরি করতে আসি স্যার। ও স্যার, আমার গোয়েন্দাগিরি খুব হলো স্যার, আমাকে ছেড়ে দিন না স্যার। আরে এত তাড়াতাড়ি কি আপনার যাওয়া চলে? এই ফিল্ম আর্টিস্টের বাড়ি এলেন, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করুন, একটু সুস্থ হন, তারপর না হয় যাওয়ার কথা ভাববেন। হ্যাঁ জনার্দন বাবু, হ্যাঁ স্যার। আপনি পিস্তলটা তাক করে ধরে হ্যাঁ রাখুন। স্যার, ঠিক আছে। আমি আসছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের এই অতিথির জন্য সুবন্দোবস্ত করে ঠিক আছে আসছি, স্যার, ঠিক আছে? যান। এই, যা। স্যার, ও স্যার। আচ্ছা আচ্ছা, উনি কি আমাকে সত্যি মেরে ফেলবে? তাই তো মনে হচ্ছে। এই, কাঁদবেন না, কাঁদবেন না। না, কাঁদবে না। আরে একবার পরে আমার বিয়ে হওয়ার কথা আছে, আর তারপরেই আমার প্রমোশন, কাঁদবে না। এই মেয়েটি দেখতে কেমন? বলবেন না, মেয়েটি দেখতে পারো। অজন্তা স্টাইলে খরচি কোনোদিন দেখেছেন? ঠিক সেই জিনিস। হ্যাঁ। অমন মেয়ে আপনার ফিল্ম লাইনে পাবেন না। কেন? তার রেট কত? আর দূর মশাই, রেট রেট দেখে ওই মেয়ে পাওয়া যায়? সে মন জয় করতে পেরেছি। এই কি করে মন জয় করলে? কি করে মন জয় করলেন? আরে আমি কই না মন জয় করেছি, আমার পেশা গোয়েন্দাগিরি, তার মন জয় করেছে। ছেলেবেলা থেকে মেয়েটি ডিটেকটিভ বই পড়তে ভালোবাসতো, উপন্যাসের গোয়েন্দাকে মনে মনে ভালোবাসতো, শ্রদ্ধা করতো। ব্যাস বড় হয়ে বাবাকে জানিয়ে দিল কোনো ডিটেকটিভ ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। তো আর বাবাও অনেক খোঁজাখুঁজির পরে এসে আমাকে জামাই হিসাবে সিলেক্ট করে গেছে স্যার। আচ্ছা স্যার, এরপরেও আমাকে মেরে ফেলা উচিত, আপনি বলুন স্যার। আমার ওই ওনাকে একটু বুঝিয়ে বলুন না স্যার। লাভ নেই, বোঝাবুঝির পালা শেষ। এখন এ প্রাণীর আর কোনো মূল্যই নেই। এখন ওই চূড়ান্ত মুহূর্তের জন্য অপেক্ষা করুন। স্যার, বন্ধু কোরম ভাবে নাড়াবেন না স্যার। গুলি লোড করা আছে, যে কোনো মুহূর্তে গুলি চলে যাবে। যাক না বেরিয়ে একটা গুলি, ক্ষতি কি? এরকম আনারি লোক যে মহা বিপদে পড়ে গেল, তো একটা গুলি চলে গেলে আমাকে ডিএসপির কাছে কৈফিয়ত দিতে হবে। ও স্যার, গুলি বেরিয়ে গেলে প্রাণ চলে যাবে স্যার, একটা মানুষ অকালে মরে যাবে স্যার। বন্ধু কোরম ভাবে নাড়াবেন না, রাখুন না স্যার, রাখুন। আরে মশাই রাখুন না, তখন থেকে আমি বারবার বলছি গুলি বেরিয়ে যাবে, আমার কথা শুনতে পাচ্ছি না। রাত বন্ধু নিয়ে কেন করে নাকি? ও স্যার, রাখুন না স্যার। দেখুন না স্যার, বন্দুক নিয়ে সেই জায়গায় নাড়াতে বলছে, গুলি লোড করা আছে, বেরিয়ে যাবে স্যার। থাক জনার্দন বাবু, আর রিভলভার ধরতে হবে না, এর জন্য আমি ভালো ব্যবস্থা করব। দেখি মুখটা ঘোরান তো। আপনার চোখটা আমি ঝটপট বেঁধে ফেলি। চোখ বাঁধছেন কেন? আরে কালো টাকা সাদা চোখে দেখা যায় না, তাই চোখ বেঁধে অন্ধকার ঘরে নিয়ে গিয়ে আপনাকে কালো টাকা দেখানো হবে। ও স্যার, কালো টাকা আমি আর দেখতে চাই না স্যার। কালো টাকা দেখা স্যার আমার মিটে গেছে স্যার। আরে কেন কালো টাকা তো আপনার দেখার খুব ইচ্ছা। স্যার, সত্যি আপনি একজন বড় গোয়েন্দা। আপনাকে আটকে রাখলে এই পুলিশ ডিপার্টমেন্টেরই ক্ষতি হবে, আপনাকে ছেড়ে দেওয়াই ভালো। জনার্দন বাবু, হ্যাঁ স্যার। ওকে চোখ বাঁধা অবস্থায় বাইরে রাস্তায় নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসুন, ঠিক আছে? খুব ভালো ডিসিশন নিলেন স্যার। আমাকে হাতের মুঠোর পেয়ে আপনি আমাকে ছেড়ে দিয়ে একজন সৎ নাগরিক, সৎ শিল্পীর পরিচয় দিলেন। আপনি একজন বড় মাপের আসামি। আসুন ভিতরে আসুন। চলুন। আচ্ছা, আমি কি সত্যি বাড়ির বাইরে যাচ্ছি না বাড়ির ভিতরে যাচ্ছি? না, ভিতরে। আরে বাড়ির বাইরেই নিয়ে যাওয়া হচ্ছে আপনাকে। চলুন।
আরে এর আগে কটা বাড়িতে কাজ করেছিস? 4 বাড়িতে বাবু। সেখানে কারো গা টিপছিস না? না বাবু, সেখানে আপনার মতো কোনো বেতরকি ছিল না। আরে সেই জন্যই তো বেটা কিছু শিখিনি। কি হলো বাবু? মাথাটা চোরে টিপে নিয়েছে। আরে আস্তে টেপ না, আস্তে এই মাথায় ভালো করে টেপ না। আমি ঠিক বুঝতে পারতেছি না বাবু, এই কতটা আসতে টিপুন। আমার পাশে বস, আমার পাশে বস, টিপে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ সেই ভালো, আগে আমি দেখাল। এবার আরাম হচ্ছে তো? না হইতাছে না। আরাম কোথায়, আপনি খালি খাম চাইতেছেন। এবার বলতো কেমন লাগছে দেখি। ভালো লাগতাছে, ঘুমে চক্ষু জুড়াইয়া আইতেছে। আরে আমি যদি বাবু হইতাম আপনারে ঠিক চাকর লইতাম। খুব আরাম হইতাছে। চালিয়ে যান বাবু, চালিয়ে যান। বাবু আমাকে একটু দেখিয়ে দেন না বাবু। এই মাথায় ওঠ, আমি একটু দেখে নি। এই চুপ করে খাড়াই যা থাকতো, অন তো দেখানোর টাইম হয় নাই। বাবা তুমি মাথায় গা টিপছো কেন? এ হারামজাদা কিছুই বোঝে না, তাই এখানে দেখিয়ে দিচ্ছি। ওটা মহাবজ্জাত, চালাকি করে তোমাকে দিয়ে গা টিপিয়ে নিচ্ছে। বাবু তাই তো, তাই তো। চালিয়ে যান, বেটা আমাকে বোকা বানাচ্ছে। চালিয়ে যান। ওঠ। বাবু বাবু চালিয়ে যান, চালিয়ে যান। পাজি বদমাস। এই কাঁচা ঘুমটা ভাঙিয়া দিলেন বাবু। তোর এত বড় সাহস, আমাকে দিয়ে তুই গাছে পাচ্ছিস? হাই হাই হাই, কি করছি, এ অপরাধ লইবেন না বাবু। আরে কান ধর, কান ধর বলছি। এই তো দোষী। আরে আমার নয়, তোর কান ধর। হ্যাঁ ঠিক আছে, যাই বলেন। আর হয়েছে হয়েছে বাবু, হয়েছে। আর কোনোদিন জানি এরকম না হয়। না, হইবে না বাবু, এরম কান কি মানসে করে? বাবা দুজনের একজনকে ছেড়ে দাও, ভিতরে একটু কাজ আছে। আমি যাবো এই, এই, তুই কোথায় যাবি? এখানে দাঁড়া, আমি দিদিমণির কাম করুন। তুই বাবু ঘাটে চলেন, চলেন দিদিমণি কাম করুন। খবরদার, খবরদার মাথায় চালাকি করে পালাবার চেষ্টা করবি না। দিদিমণি আমারে পছন্দ করে, তাই না দিদিমণি? ঠিক আছে, দিদিমণি কও। দিদিমণি আমারে চায় না তোরে চায়? কোন কোন দিদিমণি কোন? আরে কি মুশকিল, তোমরা এরকম ঝগড়া করছো কেন? দুজনের একজন হলেই হলো। ব্যাস হয়ে গেল, দিদিমণি আমারে চায়। আসেন আসেন দিদিমণি। দেখলেন, দেখলেন দিদিমণি, এই মাথায়টা কেমন শয়তানি করে পালিয়ে গেল। আরে যাক না, তোমাদের দুটোকে নিয়ে মহা বিপদ হয়েছে। তুমি এখন বাবার কাছে থাকো, পরে তোমার আমি কাজ দেব। সোনালি, তোর কাছে যে ছেলেটা মাল নিয়ে আসার কথা ছিল, সে কি এসছে? না আসেনি, সেজন্যই তো চিন্তা হচ্ছে। আরে চিন্তা করার কিছু নেই, চিন্তা করার কিছু নেই। কথা যখন হয়েছে সে নিশ্চয়ই আসবে। ছেলেটি লাইনে একদম নতুন, অত দামি মাল নিয়ে। জগাই, জগাই, কি শুনছো তুমি? ওই দামি মালের কথা, ছেলেটি যদি হারিয়ে ফেলে খুব লোকসান হয়ে যাবে দিদিমণি। বাবা থাক, থাক। এসব আলোচনা এখানে না করাই ভালো। কি হবে বাবু? আরে কিসের কি হবে? ওই মালগুলো যদি হারিয়ে যায় তাতে তোর অত দরকার কি? আমার খুব দুঃখ হবে বাবু, অনেক দামি মাল তো। আমাদের ব্যাপারে তোকে আর নতুন নাক গলাতে হবে না, অত ভাবতেও হবে না। হ্যাঁ, গাঁটে গাঁটে ভালো করে গাঁটে। বসুন বসুন। অগরবাবু বাড়িতে আছেন? অগরবাবু, আরে ভেতরে আসুন। অগরবাবু, আমাকে চিনতে পাচ্ছেন? মনে হচ্ছে, অথচ ঠিক মনে করতে পারছি না। পাওনাদারদের কথা কেউ মনে রাখতে চায়? পাওনাদার? 4 বছর আগে সেই পার্সি ভদ্র মহিলার নেকলেসের কথা আপনার মনে আছে?
আরে আরে ও মনে পড়েছে, কমল এসে। চিনতে পেরেছেন তাহলে? আরে জেল থেকে কবে ফিরলে? কাল। অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হলো। হ্যাঁ, সেই যে নেকলেসটা আপনাকে দিয়েছিলাম হ্যাঁ। তার টাকাটা পর্যন্ত পেলাম না, অথচ 4 বছর জেল খেটে এলাম। আপনার ব্যবসা কিরকম চলছে? শরীরের জন্য ব্যবসা আমি দেখতে পারিনি, আমার মেয়ে সোনালি ব্যবসা চালায়। নেকলেসের টাকা কে দেবে? সে কতদিন আগেকার ব্যাপার, সে টাকা কি আর পাওয়া যায়? আমি জানতাম টাকাগুলো চোট হয়ে যাবে, কিন্তু এখন যে আমার কিছু টাকা না হলে চলবে না। ব্যবসার বাজার খুব খারাপ, এখন টাকা দেওয়া খুব মুশকিল। আরে ভয় নেই, আমার সঙ্গে জিনিস আছে। হ্যাঁ, জিনিস? আর কাল জেল থেকে বেরিয়ে কি করে জিনিস হাতালেন মশাই? ভগবানের দয়ায় জিনিস হাতানোর বিদ্যে আমার ভালোই জানা আছে। জেল থেকে বেরিয়ে জেলারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তার বাড়িতে। কথা বলতে বলতে জেলারের বইয়ের একখানা সোনার হার পকেস্ত করে ফেলেছি। হ্যাঁ, তাহলে তাহলে টাকা না দিয়ে কি আর উপায় আছে? হ্যাঁ, এই আমি টাকার ব্যবস্থা এক্ষুনি করছি। জগাই বাবু, সোনালীকে গিয়ে বল এক ভদ্রলোক 2 ছড়া হার নিয়ে এসছে। আরে আমাদের কথা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস? পাজি বদমাস! কিচ্ছু শুনিনি বাবু। ফের মিথ্যে কথা। মিথ্যে নয় বাবু, আমি গরিব লোক, ওই সোনা দানার কথা শুনে আমি কি করব? এই তো সোনার কথা তুই শুনছিলিস। সোনার কথা শুনেছি বাবু, কিন্তু ওই জিনিস হাতানোর বিদ্যা ঠিক বুঝতে পারিনি। যা যা, বাড়ির মধ্যে যা। এক্ষুনি যাচ্ছি বাবু। দিদিমণিকে ডেকে দেবো? তোকে ডাকতে হবে না। কমল বাবু, আপনি একটু বসুন, আমি সোনালীকে ডেকে দিচ্ছি। সেই 1 ছড়া হার নিয়ে এক ভদ্রলোক এসছে, সোনালীকে আমি ডেকে দিচ্ছি। কি হলো বাবু, চলো দুজনে মিলে গিয়ে ডেকে দিই। কি চাই? 4200 equal to 420, কে 420? 00 smuggling watch, 00 smuggling watch, আরে কিসের 00 মাগলিং ওয়াট? secret mission, yesterday night. দেখ, একটা পাগল এসে জুটেছে। Not পাগল, foreign goods, রাম ছাগল। আপনার মাথা। Hold your tongue, I shall kill you. আসুন দেখি এগিয়ে আপনার ক্ষমতা। ক্ষমতা? পাগলামো করার জায়গা পাননি। খবরদার, এক পা এগোলে দিল্লিতে সিনেমার মতো মার্ডার হয়ে যাবেন কিন্তু। আর এগোবো না, দোয়াই আপনার, আমাকে খুন করবেন না। কুষ্টিতে এখন আমার অনেকদিন আয়ু আছে। আপিল করছে, আপিল করে কোনো লাভ হবে না। এই ছোড়াটা দিয়ে আপনার পেটের মধ্যে 2 বার পচাত করে মারবো। ক্ষমতাটাকে তো বিলিতি সিনেমার মতো ডিপেন্ড করে দেখান। হে ভগবান, আজ নিজ্ঞাত এই পাগলের হাতে প্রাণ যাবে। এগিয়ে আসুন বলছি, এগিয়ে আসুন। অগর বাবু, অগর বাবু, এগিয়ে আসুন আপনি। কি হয়েছে? ওই যে, আমাকে বাঁচান, এই পাগলের হাত থেকে আমাকে বাঁচান। কে পাগল? ওই যে ছোড়া হাতে দাঁড়িয়ে আছে। কমলেশ বাবু কার নাম? আমার নাম। আপনি দাঁড়ান, আমি দেখছি। আপনি কি চান? স্টক ক্লিয়ারিং 15 ওয়াচ। আপনার নাম কি? অশোক? ঠিক ধরেছেন। আশ্চর্য, নাম বলছে না কেন? চশমা খুলে বসুন। জিনিস এনেছেন? 15টা ঘড়ি। আসতে আপনার দেরি হতে দেখে ভাবলাম পুলিশের হাতে ধরা পড়েছে। আরে আমি বিলিতি সিনেমা দেখি, কত সহজে ধরা পড়ার ছেলে আমি নই। দিদিমণি, ওই বাইরের বাবুগো আইছেন, ওনাদেরকে কি চা দিমু? হ্যাঁ, নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে।
যথেষ্ট যথেষ্ট, এর চেয়ে বেশি আমি চাই না। আরে এত সস্তায় 15টা ঘড়ি দিয়ে দিলেন? আরে টাকাটাই বড় কথা নয়, দস্যু এ লিডারের হাতে মাল তুলে দেওয়াই বিলিতি সিনেমার মূল কথা। গোষ্ঠী বাঁধে টেস্ট করে দিলাম, আর নকল হইলে ধরা পড়বে। তোমাকে বাজে কথা বলতে কে বলেছে? চা দিয়ে চলে যাও। ঠিক আছে, আসছি। দরকার হইলে আমাকে ডাকবেন, আমি ওই পর্দার পিছনে কান পাইতা খাড়াই রইলাম। ঠিক আছে? সোনালী দেবী, এবার আমার টাকাটা দিয়ে বিদায় করুন। আচ্ছা, আপনাকে 300 টাকা দিচ্ছি। কি বলছেন আপনি? এই হার জেলারের কাছে বিক্রি করলে 1000 টাকা পাবো। না না, অত অল্প দামে আমি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 500 টাকা দিচ্ছি, আর আপত্তি করবেন না। কি আর বলবো, কি আর বলবো, দিন 500 টাকাই। এমনিতে আপনার বাবা অনেকগুলো টাকা জগ দিয়ে দিয়েছে, 1000 হলেও আমি আপনাদের পুরানো মক্কেল। এই নিন টাকা। আজ তাহলে আসি, মাল পেলে আবার আসবে। ঠিক আছে, আবার আসবো। জগাই জগাই, আসছি দিদিমণি। এই ঘরটা ভালো করে গুছিয়ে ফেলো। আরে আমি তো রয়েছি দিদিমণি, খামারা জগাইতে ডাকলেন কেন? এতক্ষণ তো তুমি এক কাজ করছিলে, এবার জগাই করবে। তুমি চায়ের কাপটা না ভিতরে যাও, তোমাকে অন্য কাজ দিচ্ছি। ঠিক আছে। আপনি যদি আমার কথা না শোনেন তো ডিএসপির কাছে রিপোর্ট করতে বাধ্য হবো। দেখুন, ভয় দেখিয়ে কথা বলবেন না। আই সে অ্যাটেনশন। ইয়েস স্যার। এই পুলিশ পুলিশ খেলা করছি দিদিমণি। সরে যান সরে যান, ফরওয়ার্ড মার্চ। ইয়েস স্যার। এই মাঝে মধ্যে খেলাধুলা না করলে এই মন প্রফুল্ল থাকে না। তোমার যে ঘরগুলো পরিষ্কার করতে বললো, এই 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 করছি দিদিমণি, এই করছি। গুড মর্নিং। Good morning, sir. Good morning. What can I do for you? Tell me. What's your name, man? Job here? What not? I am all in one. Bangla Chakor. Now, Mr. Chakor, would you please call me Sonali Rai here? Oh, sure. But what should I tell her? Tell her Mr. Jurak has come. Okay, sir. Good morning, Miss Rai. हेलो मिस्टर जुगराज। हमारा माल सब रेडी हो गया? सॉरी मिस्टर जुगराज, माल खूब कम पेয়েছি। बहुत मुश्किल बात है, कमती माल हम नहीं लेंगे। टुमारो माई मैन विल गो टू मुंबई। उसके साथ माल नहीं भेजने से पार्टी बहुत गुस्सा हो जाएगा। আচ্ছা ঠিক আছে, কাল সকালে একবার আসবেন, দেখি আজকে রাতের মধ্যে কিছু জোগাড় করতে পারি কিনা। ऑल राइट, टुमारो मॉर्निंग आई विल कम। आप ज्यादा माल के लिए ट्राई कीजिए। জগাই জগাই, আসছি দিদিমণি। কি বলছেন দিদিমণি? আপনি ওরকম করে আছেন কেন দিদিমণি? কিছু বলবেন? আমার ভয় করছে। ওরকম করে তাকাবেন না, আমার ভুল হয়ে গেছে, আর করবো না। কি অন্যায় হয়েছে? সেটাই তো বুঝতে পারছি না। আপনি কে? কেন কেন?
আমি জগাই, আপনার চাকর, বিশ্বাসী অনুগত। চুপ করো, তুমি লেখাপড়া জানো? ওই না তো, এই লেখাপড়া জানলে কি আর এই চাকরের কাজ করি? মিথ্যা কথা বলবে না। জুরা সাহেবের সঙ্গে ইংরেজিতে কথা বলতে আমি দেখেছি। ও জুরাক সাহেব সে কথা আপনাকে বলে গেছেন বুঝি? আসলে আমি 3টে ইংরেজি জানি, ইয়েস, নো, ভেরি গুড। হ্যাঁ, মিথ্যা কথা বলছো। যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। দিদিমণি, আমি লেখাপড়া জানি। কতদূর জানো? বিয়ে অনার। এত লেখাপড়া শিখে এই চাকরের কাজ করার অর্থ? ইয়ে মানে কোথাও তো চাকরি পায় না, আর না খেয়ে তো মরতে পায় না দিদিমণি। আমাকে আর দিদিমণি বলবে না। তাহলে তাহলে কি বলে ডাকবো দিদিমণি? আবার দিদিমণি? হয় মিস রায় কিংবা সোনালী দেবী বলে ডাকবে। পারবো না, মরে গেলেও পারবো না দিদিমণি। পারতেই হবে। আমি যদি আগে জানতাম তোমাকে চাকরের কাজ করতে কিছুতেই দিতাম না। এ জগাই, বাবুর তেল মাখা হয়ে গেছে, যা স্নান কইরা লই আয়। খবরদার, ওকে জগাই বলে ডাকবে না। উনি হচ্ছে আজ থেকে জগাই বাবু। 5 মিনিট আগে চাকর থেকে বাবু হইল কি কইরা? সে তোমার জানার দরকার কি? বাড়ির সব কাজ তুমি একাই করবে। এ সব কাম? হ্যাঁ, সব কাজ। আইছে জগাই বাবু, আপনি বসুন। আমি আপনার জামা কাপড় পাল্টানোর ব্যবস্থা করছি। এই মাথাটা পুরো গোলমাল হয়ে যাচ্ছে, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি। আরে আর বলবেন না মশাই, একজন স্যুট পরা লোককে দেখে এই পাকামি করে ইংরেজিতে কথা বলতে গেছিলাম, আর সোনালি আর পিছন থেকে শুনে ধরে ফেলেছে জানি লেখাপড়া জানি, তারপরে এই অবস্থা। অবস্থাটা আপনি ভালোই করেছেন, ইংরাজি বলে খাটুনির হাত থেকে আপনি বেঁচে গেলেন। এখন আমার তো হালুয়া টাইট, কি হবে এবার বলুন তো? কি হবে বুঝতে পারছি না, তবে এই বুদ্ধি করে না একটা প্যাঁচ কষে দিয়েছি। আরে আপনি তো ভালোই কাজ করেছেন, অসুবিধার কথা এখন খাটুনি শুধু আমার। তা খাটবেন, আমাকে একটু বলবেন, একটু একটু করে দেবো, নয় লুকিয়ে লুকিয়ে। হ্যাঁ, একটু একটু করে দেবো। বাবু, আপনার কথাটা শুনে খুব আনন্দ পেলাম। আমাকে আর বাবু বলবেন না, আমি আপনার ছেলের মতো। তা ঠিক, তা ঠিক। তুমি ভেতরে যাও, আমার আলমারি থেকে সোনালি আমার পায়জামা পাঞ্জাবি বার করে দিচ্ছে, চেহারাটা একটু পাল্টে নাও তো। ওরে মাথায়, হ্যাঁ বলেছিস? হ্যাঁ শুনছি বাবু, শুনছি। সবই কপাল বাবু, কপাল। আরে দুজনে একই লগ্নে বসে বসে গাদা গাদা কাপড় কাশি, বাসন বাসি, এই ঘর দুয়ার সাফ করছি। এখন এক বেটা পায়ের উপর পা তুলে বসে থাকবে, আর শুধু আমাকেই খেটে যেতে হবে। পোড়া কপাল বাবু, পোড়া কপাল। মাদাই, মাদাই, হ্যাঁ দিদিমণি? দোকান থেকে 50 টাকার মিষ্টি নিয়ে এসো। কি আর কম দিদিমণি, আমার মুখ বন্ধ, নইলে ওই হাটে হাঁড়ি ভাইয়া দিতাম। ঠিক আছে, নিয়ে আসছি। আমি একটা কথা ভাবছি সোনালি, জোগাইকে আমাদের এই ব্যবসার কাজে লাগিয়ে দিলে কেমন হয়? সে কথা তো আমিও ভাবছিলাম, কিন্তু আমাদের চোরা ব্যবসার কথা জানলে সে কি রাজি হবে? বলেই দেখ না, এতদিন তো শুকিয়ে পেট শুকিয়েছিল, বেশি টাকা মাইনে দিলে ও থাকতেও পারে। আচ্ছা, বলবো করে। চমৎকার দেখাচ্ছে, চমৎকার দেখাচ্ছে। আরে যার যা পোশাক তাকে না পড়লে কি মানায়? আমার খুব অস্বস্তি লাগছে বাবু। এই দেখো, এই দেখো, আবার আমাকে বাবু বলছি। ভুল হয়ে গেছে বাবু। আরে এই অভ্যেসটা তোমার যেতে সময় লাগবে। আচ্ছা তুমি বসো, তুমি বসো, আমি ভেতরে যাই। বসুন, বসুন জগাই বাবু। আপনার সাথে অনেক কথা আছে। মিষ্টি এনেছো? হ্যাঁ আনছি। একটা প্লেটে করে সাজিয়ে নিয়ে এসো। কে খাইবা? তার জন্য তোমার দরকার কি? যাও, তাড়াতাড়ি সাজিয়ে নিয়ে এসো। ঠিক আছে। সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, আপনার বাড়িতে কে আছে? মা বাবা। আপনার এই সম্মানের ইনকামটা চলে কি করে? চলে না,
একদিন ভাত খায় তো একদিন নুন খায়, একদিন জল খায় তো একদিন হাওয়া খায়। না, আপনাকে সুদিন ফিরিয়ে আনতেই হবে। কি করে সুদিন আমার আসবে? দুঃখে যাদের জীবন গড়া তাদের কি কখনো সুদিন আসে? আমি আপনাকে সাহায্য করব। আপনি নিজেই তো দেখেছেন ব্যবসার কাজ সামলাতে আমি হিমশিম খেয়ে যাই। আপনি যদি আমাদের ব্যবসায় কাজে লাগে তাহলে খুব ভালো হয়। এই নিন। মিষ্টি খান। আমি খাবো না। কি আশ্চর্য, আপনার জন্য মিষ্টি নিয়ে আসলাম আর লজ্জা করবে না? খান বলছি, না খেলে আমি মনে খুব কষ্ট পাবো। আমাকে এখনো নিজেকে চাকর চাকর মনে হচ্ছে দিদিমণি। আগের জীবন ভুলে যান। আমি কিছুতেই পারবো না দিদিমণি। আবার দিদিমণি, আপনাকে নিয়ে মহা ঝামেলায় পড়ে গেল তো। আমি আগের জীবন ভুলেই যান। ভুলে গেলাম। মনে করুন আমার আর আপনার মধ্যে কোনো ব্যবধান নেই। ভাবলাম। এবার ভাবুন আমার সঙ্গে আপনার খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আর এগিয়ে আসবে না দিদিমণি, আমার লজ্জা করছে। কি মুশকিল। আরে দাঁড়ান, আপনি আপনার লজ্জা ভাঙিয়ে দিচ্ছি। হ্যাঁ করুন তো, আমি খাইয়ে দিচ্ছি। হ্যাঁ করুন। আরে কি হলো, কাঁদছো কেন? আমি এই দৃশ্য আর সহ্য করতে পারছি না দিদিমণি। আরে কি হলো, কাঁদছো কেন? আমার একটু বিষ আইনা দেন, আই খাইয়া মইরা যায়। তারপর কি হলো তপন বাবু? নবীন কুমারের ইন্টারভিউ নিলাম, কালো টাকা সন্ধান করতে পারলাম না, তারপর ব্যর্থভাবে চলে এলাম। বাহ, ভালো কাজ করেছে। এই আপনাদের মতো যদি 2-4 সুদক্ষ কর্মচারী থাকে তো দুদিনে এই ডিপার্টমেন্ট তুলে দিতে হবে। তা সুভাষবাবুর খবর কি? তারও তো কোনো খবর পাচ্ছিলাম, বাড়িতে ফোন করেছিলাম সেখানেও ফেরেনি। দেখুন নিশ্চয়ই ধরা পড়েছে। আমি তাহলে এখন কি করব স্যার? আরে ধিতাঙ্গি করে নাচুন আর বলুন যে সিআইডি ডিপার্টমেন্টটা ইডিয়াটে পরিণত হয়ে গেছে। এই এসপি যদি এখন রিপোর্ট জানতে চাই কি অ্যান্সার দেবো বলতে পারেন? এই আপনাদের জন্য আমার প্রমোশন তো দূরের কথা, আমাকে ডিগ্রেডেড হতে হবে। নবীন কুমারের কেস অ্যাকশনটা কি হবে স্যার? আরে ওয়াচ করুন, সত্যি সুভাষবাবু ধরা পড়লো কিনা দেখুন। সত্যি যদি ধরা পড়ে তাহলে থানা থেকে ফোর্স নিয়ে গিয়ে তাকে রেস্কিউ করবেন, তারপর সোজা আমার কাছে নিয়ে আসবেন। আসামির বদলে আমি তাকেই লকআপে ঢুকিয়ে দেবো। ছেলেটা যে কদিন থেকে বাড়ি ফিরছে না, তার একটা খোঁজ নিতে হবে না? কে খোঁজ নেবে? তুমি নেবে, তোমার ডিপার্টমেন্টে যারা কাজ করে তারা সবাই নেবে। আরে ওই অমানুষ ছেলেকে খোঁজার জন্য ডিপার্টমেন্ট খোলা হয়নি। আমার সোনার টুকরা ছেলেকে অমানুষ বলছো? ওই যদি অমানুষ হয় তাহলে মানুষ কোন বেটা? আরে এখন মাথা গরম আছে, কাজ করতে দাও। কিসের কাজ? ছেলে যদি না বাড়ি ফেরে কচি পড়া চাকরি করে কি হবে? কি কচু পড়াচ্ছাও? কি মুখ সামলে কথা বলবে। এই গেজেটেড অফিসারের চাকরিকে কচু পড়ার চাকরি বলবে না বলছি। হাজারবার বলবো, কি করবে তুমি আমার? আর একবার বলে দেখো দেখি। কচু পড়া, কচু পড়া, কচু পড়া। ঠিক আছে, পরে কিন্তু একটা সাংঘাতিক অ্যাকশন নিয়ে নেবো। ঘোড়া টিম করবে। আমি তাহলে এখন যাব স্যার? কোথায় যাবে? আগে একটা কেসের ব্যাপারে। কোনো কেসটাই নয়, আগে আমার ছেলেকে খুঁজে বার করা চাই। এই আমার অফিসে তুমি অর্ডার করার কে বলি? এই তপন বাবু, তোমাকে যে কাজটা দিলাম ওইটা করো গিয়ে। এই এখান থেকে একটা বাড়ালে হ্যাঁ খোলা করে দেবো বলছি। এই সরকারি কাজে বাধা সৃষ্টি করলে কিন্তু আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। দেখি কত ক্ষমতা। এইসব ইঁদুরের মতো লোকগুলো তোমাকে শাসন করে বলে ভেবেছো আমি একজন ক্যাম্পেনার গেছি। এই কপিল দাও, হুজুর। এই অ্যারেস্ট করো। জি হুজুর। মাইজি বাইরে যাও। জি মাইজি। এই কপিল দাও, অ্যারেস্ট করো। হুজুর किसको हुजूर की? अरे किसको बिसको नहीं जानता, जिसको सरकारी काजे बाधा सृष्टि करने देखे तो उसको अरेस्ट करो। কথা একবারে বেশি বললে কথা নেই। বাইরে যাও, বাইরে যাও। জি
আমি তাহলে কি যাব স্যার? আপনার কি কোনো বুদ্ধি নেই না? আপনি কি নির্বোধ? কেন স্যার? অনেক আগেই আপনার যাওয়া দরকার ছিল। এই বোকার মতো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে গোপন আলোচনাগুলো সব শুনলেন তো? জান বলছি। আমি কেস রিপোর্ট দিতেছি স্যার। হ্যাঁ বলুন। সোনালিয়ার বাড়িতে একজন স্যুট পরা লোকের সঙ্গে ইংরেজিতে কথা বলেছিলাম। পিছন থেকে শুনে আমাকে ধরে ফেলেছে যে আমি লেখাপড়া জানি। আচ্ছা, ইডিয়েট, স্টুপিড, আমি তোমাকে এখনই সাসপেন্ড করব। গেট আউট। আমার কেস রিপোর্ট এখনো শেষ হয়নি স্যার। হ্যাঁ বলুন। তারপরের ঘটনা, আমি অনেক চেষ্টা করে কোনো চাকরি পাইনি বলে আমাকে বিশ্বাস করেছেন এবং আমাকে শিক্ষিত লোকের মর্যাদা দিয়ে আমার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশতে আরম্ভ করেছেন। বাহ বাহ বাহ, কেস তো তাহলে ফেভারেবল বলে। খুব ফেভারেবল স্যার। তা বিমান বাবুর খবর কি? সে এখনো চাকরেই আছে। হ্যাঁ, ওকে চাকরি হয়ে থাকতে বলবেন, ঠিক আছে? আমার নেক্সট অ্যাকশন কি হবে স্যার? আরে সোনালী রায়ের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে মিশুন। আরে দরকার হলে তার সঙ্গে প্রেম করুন। প্রেম? প্রেম কি করে করতে আমি জানি না স্যার। আরে আইবুড়ো কার্তিক সেজে বসে থাকলে কি করে জানবেন? হ্যাঁ, প্রেম মানে কতগুলো বাঁধা ধরা ছক ফলো করে চলা। এই তাকে বলবেন আমি তোমার সৌন্দর্যে মুগ্ধ। তারপর বলে দিনের মধ্যে কয়েকবার বলবে তোমার জন্য আমি জীবন দিয়ে দিতে পারি। তারপরে তারপরে কয়েকবার বলবে যে আমি তোমার, তুমি আমার। এই এই তো কথা কথা বলবো স্যার। ঘুরে ফিরে বলবেন এই এই এতই সোজা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার কাছে না একটা বই আছে বুঝলে, সেই বইটা আমার আছে আনা। ঠিক আছে, সেখানে সেখানে প্রেম করা থেকে বিয়ে করা পর্যন্ত আপনি সব কিছু পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে বইটা স্যার। এখনই আনাচ্ছি। কপিল দাও, কপিল দাও। হুজুর, হ্যাঁ, মাইজির কাছ থেকে ওই কুমারীর মন বইটা নিয়ে আসো তো। समझा नहीं हुजूर? अरे कुमारी मोहन जिस लड़की को शादी नहीं हुआ उसको दिल। उस लड़की का दिल कहाँ से ले आएगा? अरे हमारे मुंडू से लेके आएगा। সারা জীবন পশ্চিমবঙ্গে চাকরি করে একটা বাংলা যদি বুঝতে পারে। আরে মাইজিকে গিয়ে বলো কুমারীর মন বইটা দিতে, বুঝেছো? जी हुजूर, अभी समझा। আপনি এখানে কেন? আমার স্যার একটা কমপ্লেন আছে। কোনো কমপ্লেন শুনতে চাই না। আপনারা যে দুজন একসাথে বেরিয়ে এসেছেন, এই সুযোগে যদি আসামি পালিয়ে যায়? আমি স্যার চাকরের কাজ আর করতে পারবো না। শুধু চাকর কেন, দরকার হলে মেথরের কাজও আপনাকে করতে হবে। এই দুজনের মধ্যে একজন রাজপালংকে শুয়ে শুয়ে কাটাবে আর আমি শুধু চাকরগিরি করে যাব। রাজপালংকে শোবে, দরকার হলে সে রাজভোগ খাবে, বেশ করবে। আমার অর্ডার, দরকার হলে সে রাজপালংকে শোবে, রাজভোগ খাবে। স্যার এই বিচারটা কি স্যার ঠিক হলো? ডোন্ট আর্গু, জান বলছি। যদি আসামি পালিয়ে যায় আপনাকে নির্ঘাত শাসন করব। ঠিক আছে স্যার। এই বয়সে কুমারী মন দিয়ে কি হবে? তোমার পেটে এত, তাই তো বলি উড়ো উড়ো মন কেন? আরে শোনো শোনো, কোনো কথা শুনতে চাই না। আমি বেঁচে থাকতে তোমার এত সাহস? আরে কি আশ্চর্য, সব কি একদম উল্টো করে বুঝে নাও কেন তুমি? সংসারের দিকে নজর নেই, ছেলেটার ওপর টান নেই, আর আমার কিছু বুঝতে বাকি নেই। আরে কথাটা তো ভালো করে শোনো। কোনো কথা শুনতে চাই না। কপি দাও, কপি দাও। হ্যাঁ মাইজি, তাড়াতাড়ি বটি নাও আর দু টুকরো করে দেগা। জি মাইজি। সোমনাথ বাবু, স্যার আমাকে সেভ করুন। আমি কি পারবো স্যার? পারতেই হবে, আমি ডেঞ্জার, আমি না হলে পৃথিবীতে আর থাকছি না। স্যার लीजिए माइजी। मार दो, मार दो, मार दो। नहीं, देने से हमारा जान चल जाएगा। अरे बाप रे बाप! রিভলভার নেই স্যার। রিভলভার কেন সঙ্গে রাখেন না? আমি না, আমি আপনাকে এখনই বিশ্বাস করব। বলো, সেই সামনে, বলো কি? আরে আমার কোনো ব্যাপারই না। বিশ্বাস করো, এই সোমনাথ বাবুর ব্যাপার। আরে বলো না রে মশাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে মারার সিন দেখছেন? আমারই ব্যাপার, স্যারের কোনো দোষ নেই, স্যারকে ছেড়ে দিন। স্যার খুব খুব ভালো মানুষ, চরিত্রবান, ছেড়ে দিন এবারের মতো। মিথ্যে নয়, এটা আমারই কথা। আমি প্রেমের ব্যাপারে কেন অনভিজ্ঞ, তাই স্যারের কাছে উপদেশ দিতে এসেছি। তাই বলুন, আমি ভেবেছি ওই বুঝি ভেতরে ভেতরে এই সব করছে। সেটা স্যার কি
ছিল, যেদিন বাবার সঙ্গে দেখা হতো সেই দিনই বাবার কাছে ধরা পড়ে যেত। কি গো, মনে নেই? হ্যাঁ মনে আছে মনে আছে। তারপর বাবার কত রকম মিথ্যে কথা বলে তোমাকে যে বাবার হাত থেকে বাঁচিয়ে দিতাম, কি গো মনে নেই? হ্যাঁ মনে আছে। সেই চাঁদ, নদী, জল, কল সব কথা এখনো ভাবতে বেশ ভালো লাগে। ছি, ছেলে বড় হয়ে গেছে, এখন ওসব কথা ভাবলে চলে? এখন তো আমরা সোমনাথ বাবুর মতন ছেলেরা। আপনি দাঁড়ান, আমি কুমারীর মন পাঠিয়ে দিচ্ছি। গোবিন্দা, গোবিন্দা, अरे बाप रे बाप, গোবিন্দা, माई जी ভিতর में आओ। आपसे डर लगता है। কুমারী মেয়ে বইটা নিয়ে আসবেন। কোনো ডর নেই। এসো, এসো বলছি, সোনালি, জগাইকে তুই কেমন বুঝছিস? কাজের উৎসাহ আছে। এর মধ্যে আমাদের সমস্ত এজেন্টের নাম নথিভুক্ত করেছে, এমনকি বাইরে কি কাজকর্ম হচ্ছে সেই সম্পর্কেও খোঁজ খবর নিচ্ছে। আমি আগেই জানতাম ছেলেটি ভালো কাজ করবে। আমাদের গুপ্তধন সম্পর্কে কিছু জানাইছিস তো? না, এখনো কিছু বলিনি। বলবি না, কোনোদিন বলবি না। লাখ লাখ টাকার ওই সম্পত্তি আমাদের শেষ সম্বল। কোনোদিন যদি তুই পুলিশের হাতে ধরা পড়িস, জেল থেকে ফিরেও তুই যাতে ভুগতে নাও হয়, তার জন্য ওই সম্পত্তি রাখা, গুপ্ত জায়গায় রাখা আছে। বাইরে সব কাজ ওকে দিয়ে করে নিবি, কিন্তু আসল গুপ্তধন সম্পর্কে ওকে জানাবি না। কে কে ওখানে? ওখানে নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বাইরে দাঁড়িয়ে পরীক্ষা করছিলাম ভেতরে আজ বাইরে শোনা যায় কিনা। ওইভাবে পরীক্ষা করার মানে? এই ঘরে যে সমস্ত ব্যবসার কথা হয় বাইরে থেকে শোনা গেলে বিপদ ঘটতে পারে। চারিদিকে পুলিশের স্পাই ঘুরছে। সত্যি তো, এতদিন তো এদিকটা নজর দেয়নি। সব দিকেই তোমার লক্ষ্য আছে দেখছি। আমি হচ্ছি ছাই চাপা আগুন। একবার যখন আমার মাথার উপর থেকে ছায়ের গাটা সরিয়ে নিয়েছেন, এবার শুধু দেখবেন আগুনের লেলিয়ান শিকার মতো আকাশে উঠে লিকলিক করছি। আমরাও চাই আপনি আমাদের কাজে যোগদান করে আমাদের ব্যবসাটাকে বড় করে দেন। বেশ, তাই হবে। কিছুদিন সময় দিন, কাজটা ভালো করে আমাকে বুঝে দিতে দিন, তারপর দেখবেন চোরাই ব্যবসা কাকে বলে। সারা দেশে চুরি ডাকাতি রাজধানীর হিড়িক লাগিয়ে দেবো। তখন শুধু লক্ষ লক্ষ টাকা রোজগার হবে মিনিটে মিনিটে। তোমার উচ্চাকাঙ্ক্ষার কথা শুনে আমি খুব খুশি হলাম। আচ্ছা, তোমরা কথা বলো, আমি অনেকক্ষণ ভিতরে আছি, আমি একটু বাইরে যাচ্ছি। জগাই বাবু, আপনাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। কদিনের মধ্যে আপনি কত আপন হয়ে গেছেন। আপন না হয়ে উপায় নেই, ওপরওয়ালার অর্ডার। ওপরওয়ালার অর্ডার? কার কথা বলছে? স্যার, এই না মানে ভগবানের কথা বলছি। এই চক্রধারীর কি চক্রান্ত! কখনো চাকর থেকে বাবু, আবার বাবু থেকে কোথায় নিয়ে যায় কে জানে। সত্যি অজান্তে আপনাকে কত অপমান করেছি। শাড়ি ব্লাউজ ইস্ত্রি করেছি, এটা বাসন ধুয়েছি, এমনকি জুতোও পালিশ করছি। ছি ছি ছি, ভাবতে আমার কি লজ্জা লাগছে। সেই দিনগুলোই খুব ভালো ছিল। আপনার শাড়ি ব্লাউজ কেচে ইস্ত্রি করতে গিয়ে যেন মনে হয় আপনার কোমল স্পর্শ অনুভব করছি। আপনার জুতোতে রং লাগাতে গিয়ে যেন মনে হয় আপনার মুখে কালি দিয়ে লাগিয়ে দিচ্ছি। কি রোমাঞ্চক ছিল সেই দিনগুলো। ওই এতদিন তো বলনি। আপনি মনির, আপনার আমার মধ্যে পাঁচিল দেওয়া ব্যবধান, সেই পাঁচিল কি চট করে ভাঙা যায়? কেন ভাঙা যাইবে না? আরে সাবলিয়া গুঁতা মারুন না, ও জোর জোর করে পাঁচিল গুইটা পড়বে। হাও অডাসিটি, তোমার এত বড় সাহস, তুমি আমাদের কথার মাঝখানে কথা বলতে এসেছো? না, আপনার গলা পাইলাম তো, তাই কিছু লাগবে কিনা জানতে আইলাম। ননসেন্স। আমরা দুজনে যখন কথা বলবো বাইরে থেকে জিজ্ঞাসা না করে ভিতরে ঢুকবে না। খাইছে এত দূর আগাইছে নাকি? গেট আউট, আই সে গেট আউট। আরে হাতি যখন পাকে পড়ে চামচি খেতে না লাথি মারে। জগাই বাবু, আপনি কেন বললেন আমার আর আপনার মধ্যে কোনো ব্যবধান নেই? আপনি এখন আমাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারেন? কই না তো। ভালো করে ভেবে দেখুন, এমন কোন জিনিস আছে যা আপনি আমার কাছে সম্পূর্ণ গোপন রাখতে চাইছেন? আশ্চর্য, আপনি কি করে জানেন? সত্যি তো, আমার গুপ্তধন সম্পর্কে তো আপনাকে কিছুই বলিনি। হতেই হবে। এ হলো হৃদয় গঠিত ব্যাপার। আপনার হৃদয় কোনো কথা গোপন করলেই আমার হৃদয় লাল বাতি জ্বলে উঠবে। কিন্তু কেন এই গোপনীয়তা? আপনি আমার সমস্ত গুপ্তধনের কথা জানিয়ে দিয়ে আমাকে গ্রিন সিগন্যাল দিন,
আমি এগিয়ে চলি? সে কথা জানতে হলে আমার আর আপনার মধ্যে ব্যবধান ঘনিষ্ঠ হওয়া দরকার, কারণ সেই গুপ্ত ভাই আমাদের আপদে বিপদে সহায় করবে। আপনার জীবনটাকে আপনি আলাদা করে দেখছেন, অথচ আমি আমার জীবনটাকে আপনার জীবনের সাথে লেপটে দিয়েছি। আপনার রূপের ছটা, চুলের জটা, আমার হৃদয় ফাটা কারবার হয়ে গেছে। সত্যি না আমার মন ভোলা না কথা? তাহা সত্যি। এর কথায় কোনো দাম নেই, কাজ ক্ষেত্রে পরীক্ষা দিতে হবে। বেশ, করবেন পরীক্ষা। আজ রাতে আমার এক জায়গায় যাওয়ার কথা আছে, সেখান থেকে 10 লাখ টাকা গয়না হাতানোর কথা। আমার জীবনে সেখানে ভয় আছে, পারবেন আমাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসতে? কোথায় বলুন তো? এক বড় লোক ব্যবসায়ীর মেয়ের বিয়ে, অনেক লোক অনেক উপহার নিয়ে উপস্থিত হবে। আমি আগে থাকতে গিয়ে তাদের মধ্যে মিশে থাকবো। 1 মিনিটের জন্য আলো নিভে দিয়ে সেই গয়না ছড়ানোর ব্যবস্থা করবো। পারবেন নিজের জীবনকে বিপন্ন করে আমাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসতে? পারবো না মানে? এ তোমার বায়ে হাত কাখেল। যত সোজা মনে হচ্ছে তত সোজা নয়। আমি শুনেছি সেখানে পুলিশ মোতায়েন থাকবে, এমনকি গুলিগুলোও চলতে পারে। চলুক গুলি, দরকার হলে জীবন দিয়ে প্রমাণ করে দেব যে এ যুগেও রোমিও জন্মায়। কিন্তু কথা দিন, যদি বেঁচে ফিরে আসি তাহলে আপনার সমস্ত গুপ্ত সম্পত্তির কথা আমাকে বলবেন। আমার গুপ্তধন সম্পর্কে আপনারা এত কৌতূহল কেন বলুন তো? আরে প্রমাণ সমাজ যে আপনাকে ধরতে হবে। প্রমাণ সমাজ ধরতে হবে? হ্যাঁ, এ ধরা মানে বুঝলেন না, হৃদয়ের মাঝে ধরা, মানে ভালোবাসা অ্যারেস্ট। দিদিমণি আমিও যাবো। কোথায় যাবে তুমি? আর পরাণ দিতে। তুমি কেন পরাণ দিতে যাবে? আপনার জন্য তো কিছুই দিতে পারলেন না, তা পরাণ দিয়া দেখা দিতে চাই। আপনার প্রতি আমারও মনে মনে কত টান ছিল। তোমার এত বড় সাহস, আমার সঙ্গে পাল্লা দিয়ে কিনা তুমি প্রাণ দিতে এসেছো? তোমার প্রাণ দেওয়ার কোনো অধিকার নেই। কেন অধিকার নেই? তুমি চাকর, যদি প্রাণ দিতেই হয় তো আশেপাশে বাড়ির কোনো চাকরানির জন্য দিও। এখন বাথরুমে গিয়ে তেল সাবান তোয়ালে দাও, আমি স্নান করব। তুমি এখন বেরোবে নাকি? হ্যাঁ, একটা জাজ এসেছে, সাহেবদের সঙ্গে কথা বলে দেখি কোনো মাল পাওয়া যায় কিনা। আর শোনো, আমার মাথা সরু জুতো জোড়া পালিশ করে রেখো, স্যুট পরে বেরোবো। ইচ্ছে করে না থাক, জুতো দিয়ে ঘষি। আপনি কখন ফিরবেন? খুব তাড়াতাড়ি ফিরে আসবো, বাইরে বেশিক্ষণ থাকতে পারি না। আপনার জন্য আমার মনের ভেতর কুই কুই করে আওয়াজ করে। তেল সাবান তোয়ালে দিছি, চানটা সেরে আসি। क्या बात है मिस राय, आजकल हमको माल ज्यादा नहीं मिलता। আমি আর এখন এজেন্টের থ্রুতে মাল বিক্রি করি না, আমি ডাইরেক্ট পার্টির কাছে পাঠিয়ে দিই। Why are you taking so much trouble? आपका बहुत तकलीफ होता है क्या मिस राय? খুব একটা অসুবিধা হয়নি, বাইরে মাল পাঠানো সাপ্লাই করা আমি জোগাইকে দিয়ে করি। I see मिस राय, हमको भी तो माल मिलना चाहिए। আপনাদের কাছে তো মাল দিলে অর্ধেক দাম পাবো। ठीक है, आज रात को जिस मैरिज पार्टी में आपको जाने का बात है वहाँ से आपको माल नहीं मिलेगा, हम आपको ऑब्स्ट्रक्शन करेंगे। আমার সাথে শত্রুতা করতে চান? क्या करेंगे बताइए, आई हैव नो अदर ऑल्टरनेटिव। You are threatening her. Who are you interfere? I will give her your nose on your, understand? Who are you? Mr. Rai, are you insult me by your servant? Your father is my servant, bloody goose. I will see you. Ask your father to see me, damn bloody put. I see you. তোকে সালা দেখে নেব রে। I see you. এমনি করেই আমি আপনার জন্য সাহসিকতা দেখিয়ে যাব, প্রতি পদে পদে বুঝিয়ে দেব আপনি মানে আমি মানে তুমি। চান করে আসি। আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। বিয়ে বাড়িটা ভালো করে দেখে এসেছেন তো? হ্যাঁ, কিন্তু আপনার এই অশোক বাবুকে সামলানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে। কেন, কি করেছে? এই বাড়ির সামনে গিয়ে ডাকাতের মহড়া দিতে আরম্ভ করে দিয়েছে, তাই দেখে রাস্তায় শয়ে শয়ে লোক জড়ো হয়েছে। সে কি, আপনি আগে থাকতে লোকের মনে সন্দেহ ধরিয়ে দিচ্ছেন? আরে ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন না, যদি ভালো করে রিহার্সাল না দিই রাত্রিরে গিয়ে কাজ হাসিল করবো কিভাবে? বিলিতি সিনেমা তো আপনারা দেখেন না, দেখলে বুঝতেন সেখানে কত সুইফট কাজ হয়, ফাট ফাট গুলি চলে, 60 মাল ছড়ে যায়।
কি জানি বিলিতি সিনেমায় কি আছে, 10 বছর এই লাইনে আছি, ডিসি নিয়মেই হাত সাফাই করে যাচ্ছি। আপনার মতো ইয়ারসাল করে লোক জড়ো করিনি। ওই থাক থাক, ওসব কথা থাক। তাকে কি করতে হবে কাছে আসুন। সেই ভালো। ঠিক আছে, তাকে কি করতে হবে আপনারা এখন বসুন, আমি আসছি। কমলেশ বাবু এদিকে আসুন তো, আপনি এদিকে আসুন। কেন? আমাকে অ্যাটাক করুন। আপনাকে অ্যাটাক করবো কেন? আরে যা বললাম করুন না। মনে করুন আমি মাল নিয়ে পালাচ্ছি, আপনি আমাকে পিছন দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলেন, আমি পকেট থেকে ছোড়াটা বার করলাম, আর আপনি এক পা পিছিয়ে গিয়ে আমার গায়ে লাফিয়ে পড়লেন, আর তারপরে ফাইট স্টার্ট। এই আপনি তো মশাই আমাকে জ্বালিয়ে খেলেন দেখছি। আরে কোনো কথা না কমলেশ বাবু, ধরুন ধরুন বলছি আমাকে। আরে ধরুন ধরুন ধরুন। আমি আরে আমাকে চিনতে পারছেন না? পুলিশ! পুলিশ! পালাও পালাও! কোথায় পুলিশ? কোথায় পুলিশ? আরে এই বাবুটা ধরতে বলেন, আমি ধরছি, আর তারপরে পুলিশ পুলিশ করে চেঁচাচ্ছে। আরে অশোক বাবু কি হয়েছে? অশোক বাবু অজ্ঞান হয়ে গেছে, শিগগির জল নিয়ে এসো। জল 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 জল। জনার্দন বাবু। হ্যাঁ স্যার। এই লোকটাকে আপনি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম স্যার। ডাক্তারবাবু দেখে কি বললেন? বললো অনেকদিন অন্ধকারে থাকার ফলে না মাথার গোলমাল হয়ে গেছে। এক ভেবে অন্ধকার ঘরে রাখতে গেলাম আর ফল হয়ে গেল উল্টো। স্যার লোকটাকে নিয়ে না আমি রাস্তা ছেড়ে দিয়েছিলাম, একটু পরে থেকে ঘুরে আবার ঘরে চলে এসছে। সর্বনাশ করেছে। একে নিয়ে আমি এখন কি করি বলো তো? তাড়াতাড়ি একটা ব্যবস্থা করা দরকার স্যার। হ্যাঁ তাই পুলিশকে লোককে বেশি দিন রাখলে বলে বিপদ হতে পারে। হ্যাঁ লোকটাকে আপনি এক কাজ করুন, আপনি লোকটাকে এখানে নিয়ে আসুন, দেখি একবার চেষ্টা করে ওর হুঁশটা ফেরানো যায় কিনা। বলছেন আনছি, তবে লোক সহজে ভালো হবে বলে মনে হচ্ছে না স্যার। ঠিক আছে আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাও যাও, একবার লোকটাকে নিয়ে আসুন। তুই আমার বউকে বিধবা করে যা, আমার বউ কাঁদছে। কি মুশকিল! আরে আপনার বউ কাঁদতে যাবে কেন? ওই তো শুনতে পাচ্ছ না তার কান্না? আমার বউ কাঁদছে। ওই তো আমি পরিষ্কার শুনতে পাচ্ছি, আমার বউ কাঁদছে। বউরে কাঁদিস না আমার। আরে আপনার বউ আপনার বাড়িতেই আছেন। আচ্ছা আচ্ছা আপনি কি বাড়ি যাবেন? এই তো আমার বাড়ি। তোমরা আমাকে বলাচ্ছ, আমি এখানে কোথাও যাবো না। আচ্ছা আচ্ছা আপনি আগের কথা কিছু মনে করতে পারছেন? পাচ্ছি। বলুন তো আপনি কে? সিআইডি অফিসার। ঠিক কথা বলেছেন। আচ্ছা এখানে আপনি কেন এসেছেন জানেন? ওটা ধরতে এসেছি। আমি কে? তুই আমার বউয়ের ভাই। আরে থাক মশাই। ধ্যাত করলে কেন? ধ্যাত করতে পারো, লজ্জা পেয়েছে। লজ্জা পেয়েছে, লজ্জা পেয়েছে। আচ্ছা পাগলের পাল্লায় পড়ে গেল। এ জনার্দন বাবু, হ্যাঁ, স্যার। এবার এর উত্তর আপনি দিন, আমার আর ভালো লাগছে না মশাই। না না না, উনি আপনার শালা নন। ওই তো ওই তো আমার শালা। আর তুমি শালার বেটা শালা। এই যে একেবারে উন্মাদ হয়ে গেছে। আরে তাই তো দেখছি। আরে আরে জান ওকে নিয়ে একটু ভিতরে যান তো। শালা, ও শালা, শালা তুমি আমার উপর রাগ করেছো শালা। রাগ করো না, রাগুনি, বউ আসবে এক্ষুনি, যাবে তখনই, খেতে যাবে এক্ষুনি। আরে এক থাপ্পড়ে মাথা ঘুরিয়ে দেবো একদম। জান বলছি এখান থেকে। আরে আবার কাঁদে। শালা আমাকে ধাক্কা মেরেছে।
ওহের ফের মশাই। এখন কি করবেন স্যার? আরে আচ্ছা, পাগলের পাল্লায় পড়ে গেল তো। স্যার স্যার আপনি একটু দেখুন, আমি আসছি। আমি এখন কি করবো? আরে কি আর করবেন, আপনি এখন বসে বসে খেলা করুন। কার সাথে খেলা করবো? কেন কেন, ওই খেলনা নিয়ে নিজে নিজে খেলা করুন। আমি তোমার সাথে খেলা করবো। আরে খেলা করবে? আমার এখন খেলার সময় নেই। আমি কারবো। আমি আপনার সঙ্গে খেলা করবো, কাঁদতে হবে না। বলুন বলুন কি খেলতে হবে? এই কবাডি 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 এই কবাডি 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 এই কবাডি কবাডি স্যার এ কি করছে? ও বাবা, ও আরে আরে এরকম চলতে থাকলে আমি তো একদম মারা পড়ে যাবো। আপনি একটু বসে বিশ্রাম করুন স্যার, বড্ড হাঁপিয়ে গেছেন। নমস্কার স্যার। নমস্কার 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 স্যার, আমাকে চিনতে পারছেন? এই সিনেমা পত্রিকা তাই না? ঠিক মনে আছে স্যার, চিত্রকথা রিপোর্টার তপন গো। খুব ঠেকাই পড়ে আপনার কাছে এসেছি। ও বাবারে। পাঠকরা অনুরোধ করেছে এবারকার প্রশ্ন উত্তরগুলো আপনি যেন দেন। আমি এখন খুব মানসিক যন্ত্রণায় আছি। কি হয়েছে স্যার? আপনাকে খুব ক্লান্ত মনে হচ্ছে। আর বলবেন না, এক পাগলের পাল্লায় পড়ে আমি নিজেই পাগল হওয়ার উপক্রম। পাগল? কোথায় পাগল? আরে ওই যে দেখুন না, এই বসে বসে জুতো ছিঁড়ছে আর মারছে। দেখুন 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 না, দেখুন। পাগলটা এখানে এলো কি করে? আরে ফিল্ম সংক্রান্ত ব্যাপারে আমার কাছে এসেছিল। আমি বেশ যত্ন সহকারে ওকে খাওয়ালাম দাওয়ালাম। তারপর দেখি ব্যাটার যেতেই চায় না। এই ডাক্তার দিয়ে পরীক্ষা করানোর পর জানতে পারলাম ও পাগল। এক্ষুনি ওকে বার করে দিন স্যার। আরে আপনি একটু চেষ্টা করে দেখুন না মশাই, আমার দ্বারা তো আর হচ্ছে না মশাই। আপনি ভাববেন না স্যার, একে আমি এমন জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসবো আর ঘুরে আসতে পারবে না। হ্যাঁ তাহলে তো খুব ভালো হয়, আমার খুব উপকার হয়। আমার দিকটাও দেখুন স্যার। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নগুলো দিন, আমি ভেতর থেকে উত্তরগুলো লিখে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ প্রশ্ন আছে, আপনি লিখে নিয়ে আসুন। হ্যাঁ ঠিক আছে, আমি সব ভিতর থেকে লিখে আনছি। হ্যাঁ জনার্দন বাবু, আপনিও আমার সঙ্গে আসুন, আর আমি বলবো আর আপনি লিখবেন, ঠিক আছে? চলো চলো চলো। সুভাষ বাবু, ও সুভাষ বাবু, আমি বুঝতে পেরেছি আপনি ধরা পড়েছেন। এই সুযোগ আপনি এখান থেকে চলে যান, আমি সব ব্যবস্থা করে এসেছি। আপনাকে রেস্কিউ করে আমরা অ্যাকশন স্টার্ট করব। তুই শালা আবার কে রে? ইন্সপেক্টর সিআইডি। সেটা কি খায় না মাকে? মাথাটা খারাপ হয়ে গেছে। আর কেলেঙ্কারি করবেন না, বেশি দেরি করলে সমস্ত টাকা সরিয়ে করবে। শিগগির এখান থেকে চলে যান। কোথায় যাব? ডিএসপির সঙ্গে দেখা করে আসুন। সেটা আবার কে? আমরা শ্বশুর। আমার শ্বশুর বলেছে। আপনি সুটকেস নিয়ে কোথায় চললেন? একটু বাইরে যাব। হঠাৎ? মানে কাল স্যারের শুটিং আছে তো, একটু কিছু জিনিসপত্র স্টুডিওতে নিয়ে যাব না। আপনি দাঁড়ান, আপনার সঙ্গে দরকার আছে। কি দরকার? আমার সঙ্গে কি দরকার? স্যার ভিতরে আছেন, তার সঙ্গে কথা বলুন। সুটকেসের ভেতর কি আছে আমাকে দেখান, নাহলে যেতে দেবো না। এই সাইড দিন। স্যারের পার্সোনাল জিনিস আপনাকে দেখাবো কেন? না দেখালে আমি আপনাকে যেতে দেবো না। আমাকে জোর করে আটকাতে চাইছেন? আরে দরজা ছাড়ুন বলছি। আপনি রিপোর্টার সেজে এখানে এলেও আপনাকে চিনতে আমার বাকি নেই। ছাড়ুন বলছি, দরজা ছাড়ুন। জনার্দন বাবু। হ্যাঁ স্যার। আপনি ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি গাড়িতে তুলে দিন। হ্যাঁ স্যার। চুপচাপ দাঁড়িয়ে থাকুন, আর এক পা নড়বে না। জনার্দন বাবু পাশেন।
আপনি আপনি তাহলে পাগল হননি? একদমই না, সেরা গোয়েন্দার কৌশল এমনই হয়। হাত তুলুন বলছি, জয়ন্তবাবু হাত তুলুন। বাবু আপনি এক কাজ করুন, আপনি থানায় ফোন করে গাড়ি পাঠানোর ব্যবস্থা করুন। হারিয়াম। ওরে বাবা রে, কি হবে রে? স্যার আপনার জন্যই আমার এই অবস্থা। না না, এরকম দুঃসাহস দেখানো ভালো নয়। পুলিশের বন্দুকের সামনে কেউ ওইভাবে এগিয়ে যায়, আর সত্যি যদি পুলিশ গুলি করে দিত? দিত আমি তো পরীক্ষা দিতেই গিয়েছিলাম। বলুন আমি কৃতকার্য হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। আর সত্যিকারের বিপদ হলে যে আমি যে অনায়াসে প্রাণ দিতে পারবে সেটা আমি বুঝতে পেরে গেছি, কিন্তু কোনো সুবিধাই হলো নি। পুলিশ কোনো মাল একটা জিনিসও মাল আনতে পারলাম না। ও নিয়ে দুঃখ করবেন না, ও বাড়িতে জিনিস পেলেন না তো অন্য বাড়িতে পাবো। আমার সাহস তো দেখে নিয়েছেন, যেখানে বলবেন সেখানে ঝাঁপিয়ে পড়বো। না না, আর আর তোমাকে চোখ লাগাবে না বলছি। ঠিক আছে, আমি সব কুমুসা করে রইলাম। জগাইবাবু দাঁড়ান, আপনার জন্য আমি খাবার নিয়ে আসছি। জগাই বাবু থিকা আবার যোগ্য হইল নাকি? সব কথা তোমার না শুনলে নয়। আমাকে যখন দিদিমণি বলে ডেকেছেন, আজ থেকে ওকে জামাই বাবু বলে ডাকবেন। আমার সোনা, আমার সোনাই, আমার সোনাই, আমার যোগু, আমার যোগু। আসছি যোগু। সোনা সোনা সোনা। এক কাম সারছে, কি সবকে কাণ্ড হইতাছে। কপাল করে এসেছেন বটে, আমি সারাদিন শুধু খেটেই যাচ্ছি। শুনুন, সব গাছ গুছিয়ে ফেলেছি, আপনি ভিতরে যান। এখানে বেশিক্ষণ থাকলে সন্দেহ করবে। আরে দূর মশাই, আমার আর ভালো লাগছে না। চোখের সামনে একজন চুটিয়ে প্রেম করবে আর আমি শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলবো। আসেন 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 জগাই বাবু, আসেন। দিদিমণি দুধ কলা লইয়া বসে আছে। চলুন চলুন। কি হয়েছে
হয়েছে? অশোক বাবুর কাছ থেকে একটা খবর জেনে আপনার কাছে ছুটে এলাম। কি খবর? আপনাদের মাদাই পুলিশের লোক চাকর সেজে আপনাদের বাড়িতে রয়েছে। কি বলছেন আপনি? হ্যাঁ, প্রথম দিন থেকেই অশোকের সন্দেহ হয়েছিল, তাই ও জ্বলে গিয়েছে। পুলিশ পুলিশ বলে পুলিশ পুলিশ করে চেঁচিয়েছে। সাংঘাতিক ব্যাপার। এখন আমি কি করব? যা ভালো বোঝেন তাই করুন, আমি চললাম। আপনি এখানে বসে আছেন দিদিমণি, ওদিকে আপনি জামাই বাবু তো চোখে অন্ধকার দেখতেছে। কিছু কইবেন আমারে? আরে আমার দিকে তাকিয়ে থেকে ফস ফস করে আওয়াজ করছেন কেন? কিছু বলবেন? বাবাকে এই ঘরে পাঠিয়ে দাও। আর জগাই বাবুকে কি বলবো? বলো আমি আসছি। ঠিক আছে। ডাকলি কেন? কমলেশ বাবু খবর দিয়ে গেল মাথায় নাকি পুলিশ এলো। অশোক তাকে চেনে। কি সর্বনাশ! এখন কি করব বাবা? ভয় তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে শুনে তো আমারই হাত পা ঠক ঠক করে কাঁপছে। কি করবো আমি নিজেও বুঝে উঠতে পারছি না। এই জগাইকে মাথাইকে বলেছিস? না, আমি তো এইমাত্র শুনলাম। জগাইকে বল, বুদ্ধিমান ছেলে কিছু একটা ব্যবস্থা করবে। দাঁড়া দাঁড়া, আমি তাকে ডেকে নিয়ে আসছি। তোমার অসুস্থ শরীর নিয়ে বারবার আসতে হবে না, তুমি মাথাইকে পাঠিয়ে দাও। সব কথা শুনলাম সোনা। এখন আমি কি করব? এখন আমি কি করব জগাই? আজ শুভ দিনে এমন একটা দুঃসংবাদ, ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভয় কি সোনা, আমি তো আছি। মাদাই হোক না পুলিশের লোক, ওকে ঘোল খাওয়ানোর বুদ্ধি আমার আছে। কোনো একটা কাজে ছুতো করে কিছুক্ষণের জন্য ওকে বাইরে পাঠিয়ে দিচ্ছি। এই ফাঁকে সমস্ত সম্পত্তি আপনি গুছিয়ে ফেলুন, এরপর আমরা গোপন জায়গায় বেরিয়ে যাব। কোথায় যাব? আমার জানা একটা লাল বাড়ি আছে, তার মোটা মোটা তার গোড়াত বহু চোর ডাকাত সেখানে থাকে, খুব নিরাপদ জায়গা, তুমি সেইখানেই থাকবে। তুমি আমার নিশ্চিন্ত করলে বাবু জগাই। তোমার দেয়া আশ্রয় যেন আমি সারা লাইফ থাকতে পারি। বছর সাথে এই লাল বাড়িতে থাকতে পারবে, এই গ্যারান্টি আমি দিতে পারি। এখন যাও, মাদাইকে ডেকে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই। আমার যোগু, আমার সোনা, আমার যোগু, সোনা। কি ব্যাপার? সোনালি রায় তাড়াতাড়ি আমাকে এই ঘরে আসতে বললো। বলছি। আরে মশাই, আপনাকে যে চিনে ফেলেছে। সে কি? এবার আমি এখন কি করব? আরে কি করেছিল লোক? আমি কি করবো? আমি পালাবো নাকি? আমি যা বলছি তাই শুনুন। হ্যাঁ বলুন। সমস্ত গুপ্ত সন্ধান পেয়ে গেছি, আর দেরি করা ঠিক হবে না। আচ্ছা, থানায় গিয়ে জুড়া, কমলেশ আর অশোককে অ্যাশ করার ব্যবস্থা করুন। তারপর ফোর্স দিয়ে সোজা এখানে এসে এই বাড়িটাকে ঘিরে ফেলুন। এতদিন পর গাদার খাটুনি থেকে বাঁচলাম। আরে মশাই, সময় নষ্ট করবেন না, যান। বিশ্বাসঘাতক, হাত তুলুন। ওকে বিশ্বাসঘাতক বলছিস কেন? বাবা, এও পুলিশ। হ্যাঁ, হাত উঁচু করুন। আমাকে ধাপ্পা দিয়ে গুপ্তধনের কথা জেনে নেওয়া হয়েছে। তুই সব বলে দিয়েছিস? কি করেছিস তুই? কি করেছিস? আমাকে ভালোবাসার ছল করে সব জেনে নিয়েছে বাবা। যে ভয়টা আমি করেছিলাম সেটাই হয়েছে। এ লাইনে ভালোবাসাটা বলে কিছু নেই, তাই তোকে আমি কোনোদিন কোনো ছেলের সঙ্গে মিশতে দিইনি। সর্বনাশ করেছিস সোনালি। চল চল, আমরা পালিয়ে যাই। আমাদের এখানে রিভলভার আছে, কোনো ক্ষমতা নেই যে আমাদের ধরতে আসে। না, বেইমানি করলেও আমি ওকে বেইমানি করব না। আমি ওকে মনোপ্রাণ দিয়ে ভালোবেসেছি। ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। কি বলছিস তুই? ও যে পুলিশ, তোকে জেল খাটিয়ে ছাড়বে, তোকে সারা জীবন নরঘানি চানবা। যদি জীবন শেষ হয়, দুজনের জীবন একসাথে শেষ হবে। তার মানে আমি রিভলভার ধরে দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি পুরোহিতকে ডেকে নিয়ে আসো। আমি এখনই ওকে বিয়ে করব। বিয়ে করবি? আমি বিয়ে করব না। কাল বাদ করবে বিয়ে। আমি নিয়ে খেলা করার মজা টের পাইয়ে দিচ্ছি।
আমি মজা টের পেয়ে গেছি। আগুন নিয়ে আর খেলা করব না, আমার সর্বাঙ্গ পুড়ে ছাই হয়ে গেছে। এরই মধ্যে বাবা যা বললাম তাই করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। খবরদার বলছি, বিয়ে দিলে খুব খারাপ হয়ে যাবে। বাবা তাড়াতাড়ি পুরোহিতকে ডেকে নিয়ে আসো। যাবেন না, যাবেন না, এটা ভুল করছেন। আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। যা বলেছেন স্যার, খুব ভালো খবর তো, খুব ভালো স্যার। এই আপনার অর্ডার সব আমি ক্যারি আউট করেছি স্যার। এই সব আসামি অ্যারেস্টেড স্যার, এই সব লকআপে রেখেছি। ওদেরকে ক্রস করার জন্য এখানে পাঠিয়েছি স্যার। চুপ করো চুপ করো, এসপি কথা বলছে। হ্যাঁ স্যার, আমার স্ত্রী তরলা স্যার এসপি অফিসে। ওই দিনের মধ্যে অন্তত 10 বার আসে। আসলে কোয়ার্টারের সাথে অফিস তো, তাই খুব সুবিধা হয়েছে। আমার নামে রিপোর্ট করা হচ্ছে। আরে স্যার, আপনার তোমার সাথে কথা বলতে চাইছে। আমার সাথে আমার কি কথা? আরে বলো না কিছু, যাই হোক। ধরো ধরো ধরো। হ্যালো, আমি ডেপুটির বউ বলছি। আমার সঙ্গে কি দরকার? না, পুলিশের সঙ্গে অত হা করে কথা বলতে আমার ভালো লাগে না। নিজের বউ কি বাপের বাড়ি গেছে নাকি যে আমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে? আরে কি যাতা সব বলছো কথা। মরে যায় মরে যায়, কত কাঁদো কাঁদো হয়ে কথা বলতে হবে। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখো দেখো, তোমার জন্য আমার মান সম্মান থাকবে না। এই হচ্ছে নবীন কুমার আর তার সেক্রেটারি জনার্দন বাবুকে ধরে এনেছি। ও মা, কি তাই তো, কি সুন্দর দেখতে। কি ভাগ্যিস সিনেমার লোককে আমরা দেখতে পেলাম। তুমি কি বলে তা আগে বলনি কেন? সিনেমার লোক আসবে, তাহলে আমি ঘরটা গুছিয়ে সাজিয়ে রাখতাম। তরলা, তুমি এখন ভিতরে যাও। আর ওরা সামনে তরলা বলছে কেন? তোর নামটাকে ভুলে গেছো? আপনি কি খেতে ভালোবাসেন, নোনতা না মিষ্টি? আসামিকে কিছু খাওয়াতে হবে না তোমার। হাজতখানা তোমার কি বুদ্ধিশুদ্ধির লোপ পেয়েছে নাকি? সিনেমার লোককে কেউ কখনো এখানে খাবার খাওয়ায়? অপরাধ করুক যাই হোক, সে আসামি। তুমি চুপ করো। ওনার চোখ দেখে আমি বুঝতে পারছি উনি আমার সঙ্গে কথা বলতে চাইছে। আরে এই বয়সে তুমি মুখ সামনে কথা বলবে। এই নবীন বাবু দাঁড়িয়ে থাকুন, চুপ করে দাঁড়িয়ে থাকুন, নড়বেন না। জনার্দন বাবু চুপচাপ দাঁড়িয়ে থাকুন। লাগবে তো, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকুন, এটা আপনার ঘর না। মুখ সামনে কথা বলো। মা, কি বিচ্ছিরি একটা শাড়ি পরে আছি। আপনি একটু দাঁড়ান, আমি তাড়াতাড়ি শাড়িটা পাল্টে আসছি। আমরা নবীন কুমারকে দেখতে চাই। নবীন কুমার आज आदमी बाहर खड़ा होगा। वो लोग नवीन कुमार को देखने मांगता है, वो लड़की भी आएगा है। আরে বলে দাও, হবে না, দেখা হবে না। जी हुजूर। তারপর নবীন বাবু, এই পরিবেশ আপনার কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালোই লাগছে, তবে আরো ভালো লাগলো আপনার স্ত্রীর কাছে আপনাকে জুজু হয়ে থাকতে দেখে। এই ডোন্ট টক রাবিশ, এটা সিনেমা নয়। হুজুর,
वो लोग जबरदस्ती अंदर आने मांगाता है। अरे सिपाही लोग सब কি করছে ওদের আটকাতে বলো। सिपाही लोग सोचता नहीं हुजूर। আচ্ছা ঠিক আছে আমি এখনই এসপি কে জানাচ্ছি। ঠিক আছে স্যার আমি ডিএসপি বলছিলাম ওই নবীন কুমারকে ক্রস করার জন্য থানায় নিয়ে এসেছি স্যার। তা ওকে তো একার জন্য তো হাজার লোক অফিসের বাইরে ভিড় করেছে স্যার। কি করব কিছু ইনস্ট্রাকশন দিন। কি বলছেন 144 ধারা? ঠিক আছে তাহলে 144 ধারায় জারি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার রাখছি তাহলে। এত দ্বারা জনসাধারণকে জানানো যাচ্ছে যে ডিএসপি অফিসের সম্মুখে 100 মিটার পর্যন্ত 144 ধারা জারি করা হইল। একসাথে 5 জনের অধিক ব্যক্তি যদি সমবেত হন অথবা পকেটে ইট পাটকেল থাকে তো সেটা আইনত দণ্ডনীয় হবে। আপনি ডিউটি করুন, এক্ষুনি সব লোক সুসুর করে অফিসের পাশ থেকে চলে যাবে। জি হুজুর। স্যার আমি কি তাহলে এবার বাড়ি গিয়ে বিশ্রাম করি? আসামিকে ধরতে অনেক ক্লান্তি হয়েছে স্যার। এই শুনুন, পুলিশের চাকরিতে নো বিশ্রাম নো খাতির, দাঁড়িয়েই থাকুন। हुजूर पब्लिक नहीं जाता है, होता है 144 हर रोज होता है। 144 किसको डर नहीं लगता है? আচ্ছা ঠিক আছে আমি এখনই স্যারকে জানাচ্ছি। স্যার আমি ডিএসপি বলছিলাম। ও পাবলিক তো বলছে এ তো রোজ দিন 144 ধারা জারি হয় না, তাই তাদের কোনো ভয় নেই। কি করব কিছু বলুন স্যার। কি বলছেন? গুলি চালাবো? বলছেন চালাতে পারি, কিন্তু যদি তদন্ত কমিশন বসে। কি তদন্ত কমিশন মানে ধামাচাপা? ঠিক বলেছেন স্যার, তাহলে গুলি চালাতে পারি। তাহলে সিপাইকে গুলি লোড করতে বলছি স্যার। ঠিক আছে স্যার রাখছি স্যার। সিপাইকে গুলি লোড করতে বলো। জি হুজুর। ঠিক আছে যাও। এত দ্বারা জনসাধারণকে জানানো যাচ্ছে যে ডিএসপি অফিসের সম্মুখ থেকে আপনারা সরে যান। আমি 1 থেকে 6 গুনবো, এর মধ্যে যদি না সরেন তো আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। 1 2 3 4 5 6 ফায়ার ফায়ার ফায়ার। हुजूर गोली डैम लग गया समझा। अरे सेके নিতে বলো যাও। জি হুজুর। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখনই গুলিতে ড্যাম লাগতে হলো। সেকতে গেলে তো সময় লাগবে। আরে কি করবো সুভাষ বাবু কিছু বলুন। এক কাজ করুন না স্যার, নবীন বাবুকে সবার সামনে দাঁড় করে দিন না, পাবলিক এমনিতেই দেখে পালিয়ে যাবে। আরে জনসাধারণের কাছে মাথা নত করা, এই বুদ্ধি নিয়ে আপনি পুলিশের চাকরি করছেন? একটু দেরি হয়ে গেল, চলুন। কোথায় যাব? ফটোর দোকানে আপনার সঙ্গে একটা ছবি তুলবো। এই আসামির সাথে তুমি ছবি তুলবে নাকি? আসামিকে নিয়ে যাও না তুমি বলছি। আসুন আসুন আসুন। হ্যাঁ আসামিকে তুমি কোথাও নিয়ে যাবে না। ওরে বাবা রে বাবা, এখানে দাঁড়িয়ে থাকো। কি হলো? হোয়াট ইজ দিস? এই যে স্যার আর গাছ ছড়া বাঁধা আছে। আরে এই সাজে কেন? আমাদের বিয়ে হয়ে গেছে স্যার। আরে আপনি বিয়ে করেছেন কেন? কার পারমিশনে করেছেন? মানে রিয়েকশন স্যার, আপনি তো বলেছিলেন যে কোনো ভাবে আসামিকে ধরে আনতে, তাই বিয়ে করে নিয়ে এসেছি স্যার। আমাদের আশীর্বাদ করুন। এই জগা খিচুড়ি টেস্টে আমি কি কেস রিপোর্ট দেবো বলতে পারেন স্যারের কাছে? এই এরা সব সোনালী রায় সাথে যুক্ত আছে, এরা সব চুরি মালের সঙ্গে সব যুক্ত এরা সবাই। এই হচ্ছে মিস্টার চুরাগ, দেখতে মনে হয় অবাঙালি, কিন্তু এনার নাম হচ্ছে কমলেশ বসত। আর এই যে এই যে ইনি হচ্ছেন
কমলেশ দাস। আরে ভালো নাম হচ্ছে স্যার, স্যার এদেরকে সবাইকে দেখলেন তো? দেখে স্যার একটু দেখুন তো চিনতে পারেন কিনা। এই যা বাবা, আমি তোমার ছেলে বাবা। অশোক, হ্যাঁ বাবা। হয়ে গেল, আমাদের প্রমোশনের 12টা বেজেই গেল।